ওকে, আজকে আমরা সলভ করতেছি হচ্ছে এডুকেশনাল কোড ফোর্সেস রাউন্ড 185 ডিভিশন 2, এটার প্রবলেম এ থেকে সি পর্যন্ত আর কি। আর মোটামুটি প্রবলেমগুলো হচ্ছে ইজি। হ্যাঁ, প্রবলেমগুলো হচ্ছে বুঝতে বেশি একটা সমস্যা হওয়ার কথা না। তার মধ্যে হচ্ছে প্রবলেম সিটা একটু ভালো ইন্টারেস্টিং ছিল আর কি। আচ্ছা, আমরা প্রবলেম এ থেকে স্টার্ট করি। প্রবলেম এতে বলছে যে আমাদের একটা গ্রিড দেওয়া থাকবে এবং গ্রিডটা কীরকমভাবে ফিল আপ হবে। ওই উপরে হচ্ছে 1 2 3 4, তারপর 5 6 7 8, এরকম এরকম 9 10 11 12 এরকম করে করে এগুলো হচ্ছে ফিল আপ হবে আর কি, এরকম সিরিয়ালি। তো এখন একটা জিনিস বলছে যে লেটস ডিফাইন দ্য কস্ট অফ সেল অ্যাজ ইটস ভ্যালু প্লাস সাম অফ দ্য নেইবরিং সেল ভ্যালুস। অর্থাৎ ধরেন যে, আচ্ছা আমি এটা হচ্ছে 1 নোটে নিয়ে নিই। এখানে আমাদের এই যে সেলটা ধরলাম, মানে একটা এক্সাম্পল হিসেবে আমরা একটা সেল নিলাম আর কি। তো এই সেলের যে কস্ট সেটা হচ্ছে এটা 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 এই পাঁচটা যোগফল আর কি, অর্থাৎ সে নিজে এবং তার যে নেবারগুলো আছে আর কি, এগুলো হচ্ছে তাদের যোগফল। এটা হচ্ছে আমাদের এই সেলের কস্ট। আবার এই 15 সেলের কস্ট হচ্ছে সে নিজে, তার এই নেবর এই নেবর এই নেবর, আর এদিকে তো নাই, তো এটা হচ্ছে জাস্ট ইগনোর হয়ে যাবে আর কি। তো আমাদের বলছে কি, আমাদের বলছে যে ওভার অল দ্য টেস্ট কেস আমাদের বের করতে হবে যে সবচেয়ে হাই কস্ট কোন সেলের আর কি, এবং হাইয়েস্ট কস্ট কত আর কি। তো উপরের যেই এক্সাম্পলটা ছিল, এখানে হাইয়েস্ট কস্ট হচ্ছে 15 সেলের মোস্ট প্রবাবলি আর কি। আচ্ছা, সম্ভবত এটাই। আচ্ছা, তো এখন আমাদের প্রবলেমে বলছে যে আমাদের কিছু টেস্ট কেস দেওয়া থাকবে। টেস্ট কেস হচ্ছে 100, অ্যান্ড দ্য অনলি লাইন অফ ইটস টেস্ট কেস কন্টেন্স আ সিঙ্গেল ইন্টিজার এন। ওকে, তো আমাদের হচ্ছে এই ইন্টিজারটা দেওয়া থাকবে এন, অ্যান্ড আমাদের হচ্ছে ওই হাইয়েস্ট ওই কস্ট বের করতে হবে আর কি কোন সেলের। এখন এটাও হইতেছে আপনার যদি একটু কনস্ট্যান্টগুলো একটু বেশি দেওয়া থাকতো, আমরা হয়তো একটু ম্যাথমেটিক্যাল চিন্তা করতে পারতাম আর কি। বাট এখানে একটু খেয়াল করেন, আমাদের টেস্ট কেস হচ্ছে 100 অ্যান্ড এন হচ্ছে 100 আর কি। টেস্ট কেস 100 অ্যান্ড আমাদের এন হচ্ছে 100, তাহলে আমাদের গ্রিড কত হবে? গ্রিড হচ্ছে 100 ইন্টু 100। তো আমরা আসলে এই জিনিসটা ব্রুট ফোর্স চালাই ফেলতে পারি আর কি। মানে প্রতি টেস্ট কেসের জন্য আমরা ওই গ্রিডটা বিল্ড করব। তো গ্রিডটা বিল্ড করে আমরা ম্যানুয়ালি সবগুলা যে সেল সেগুলোর কস্টগুলো চেক করব, অ্যান্ড ওটা হচ্ছে আমাদের আনসার। অ্যান্ড মানে কোড ফোর্সেসের ডিপ টুয়ার এ বি এগুলো আসলে মানে সলভ করতে বেশি সময় নেওয়া উচিত না। আপনি ফার্স্টে দেখবেন, মানে বিশেষ করে এর ক্ষেত্রে যদি দেখা যায় যে এটা ব্রুট ফোর্সে সলভেবল হয়, আপনার কোনো কিছু ভাবার দরকার নেই, আপনি সবার আগে এই ব্রুট ফোর্স কোডটা করে সাবমিট দিয়ে দেন, অন্য কিছু ভাবার দরকার নেই। অ্যান্ড আমি এখানে কি করছি, আপনার ওই যে আপনার অ্যান ইনপুট নিছি, অ্যান ইনপুট নেওয়ার পরে আমি হচ্ছে সবগুলা ওই সেল ফিল আপ করে দিছি আর কি। একটা আপনার ইয়ে নিয়েছিলাম, একটা ভ্যারিয়েবল নিয়েছিলাম ডাব্লিউ, ওই ডাব্লিউ দিয়ে সবগুলো সেল ফিল আপ করে দিয়েছি। এতটুকু তো আশা করি যে কেউ ইজিলি বুঝতে পারবেন। দেন আমি কি করছি, আমি হচ্ছে একটা আনসার নিয়েছি যে আমাদের আনসার কত, অ্যান্ড সবগুলো সেলের জন্য আবার অ্যান স্কোয়ারটা লুপ চালাইছি। অ্যান স্কোয়ার লুপ চালিয়ে আমি চেক দিয়েছি যে ওইটার কস্ট কত আর কি। যেমন এটা হচ্ছে ওই সেলের ভ্যালু, এটা হচ্ছে তার উপরের ভ্যালু যদি এক্সিস্ট করে আর কি। যদি এক্সিস্ট করে এই কন্ডিশন তা আই থিঙ্ক আপনারা দিতে পারবেন। যদি এক্সিস্ট করে, তারপর হচ্ছে এটা হচ্ছে নিচের ভ্যালু যদি এক্সিস্ট করে, এটা হচ্ছে আমাদের লেফট সাইড, এটা হচ্ছে আমাদের রাইট সাইড, মানে চারটা আমরা নেইবার নিছি, যেগুলো যেগুলো এক্সিস্ট করে সেগুলো হচ্ছে আমরা যোগ করে দিছি। অ্যান্ড ওই আনসারের সাথে আমরা এই জিনিসটাকে ম্যাক্সিমাইজ করছি, মানে কি আমাদের ম্যাক্সিমাম যে কস্ট সেটা আমাদের চলে আসছে। মানে এটা আসলে একদম পিওর ব্রুট ফোর্স আর কি কোডটা। অ্যান্ড এটা আসলে আলাদা করে এক্সপ্লেন করার কিছু নাই, বাট স্টিল যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, আই এম ফ্রি টু আনসার দ্যাট। কোডটা ছিল এটা। হ্যাঁ, জাহিন মাহরুব ভাই লিখছেন কনস্ট্যান্ট দেখে ব্রুট ফোর্স মেরে দিছি ভাই। হ্যাঁ, সেম টু ইউ ভাই। আমি আসলে কনস্ট্যান্ট দেখছি, দেন চিন্তা করলাম যে এখানে আলাদা করে চিন্তা করার কিচ্ছু নাই, জাস্ট ব্রুট ফোর্স করে দিছি আর কি। এখানে এটা টি লেখার চান্স নাই। হ্যাঁ, ঠিক আছে।
ওকে, আশা করি প্রবলেম এ নিয়ে আসলে কারো কোনো কনফিউশন থাকার কথা না। আমরা এখন প্রবলেম বিতে চলে যাব আর কি। যদি কেউ কোনো কথা না বলেন তাদের মাইক্রোফোনটা একটু মিউট রাখলে ভালো হয়। ঠিক আছে। ওকে, প্রবলেম ভিও মোটামুটি ইন্টারেস্টিং একটা জিনিস। আচ্ছা, প্রবলেম বি কি বলছে? ইউ স্টার্ট উইথ অ্যান ইন্টিজার অ্যারে এ উইথ ইনিশিয়ালি কনসিস্ট অফ এন জিরোস, মানে আমাদের একটা ব্ল্যাঙ্ক অ্যারে আর কি, মানে এন সাইজের একটা জিরো অ্যারে। তারপর বলছে যে ইউ হ্যাভ টু পারফর্ম দ্য ফলোয়িং অ্যাকশন এক্স্যাক্টলি এন টাইমস, মানে আমাদের ধরেন একটা অ্যারে দেওয়া আছে এরকম, সবগুলো হচ্ছে আপাতত জিরো আর কি। হয়ে গেল এই যে 0 0 0 0 জিরো, এরকম একটা অ্যারে দেওয়া আছে আর কি আমাদের। অ্যান্ড আমাদের কিছু অপারেশন করতে হবে এক্স্যাক্টলি এন টাইমস। অপারেশনটা কি? চুজ টু ইন্টিজার এল অ্যান্ড আর অ্যান্ড অ্যাসাইন এআই ইজ ইকুয়াল টু এআই প্লাস 1। আচ্ছা যাও, এখানে বলছে যে ধরেন আমরা একটা রেঞ্জ নিব আর কি, একটা রেঞ্জ নিব, ধরেন এই রেঞ্জ থেকে আমাদের এই রেঞ্জ পর্যন্ত আমরা নিছি, দেন এই সবগুলো তো হচ্ছে আমরা প্লাস 1 করে দিব। প্লাস 1 করলে কীরকম হবে? এটা আমরা হচ্ছে 1 লিখব, এটা 1, এটা 1, এটা 1। তারপরে ধরেন আমি আরেকটা রেঞ্জ নিলাম, লাইক এই রেঞ্জটা, তো সেক্ষেত্রে আমি এই রেঞ্জেও সবগুলো প্লাস 1 করে দিব। এটা অলরেডি 1 ছিল, এটা হয়ে যাবে আমাদের 2, এটা হয়ে যাবে আমাদের 2, এবং এটা হয়ে যাবে আমাদের 1। তো আমাদের লাস্ট আর কি দাঁড়ালো 0 1 1 2 2 1 ডট 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 0। মানে অপারেশনগুলো এরকমভাবে চালাইতে হবে আর কি। অ্যান্ড ফার্দার কি বলছে? ইউ আর গিভেন অ্যান অ্যারে বি কনসিস্টিং অফ এন ইন্টিজার্স। আমাদের অন্য আরেকটা অ্যারে দেওয়া আছে, সেটা হচ্ছে বি অ্যারে। হ্যাঁ, ওইটাও এন সাইজের অ্যারে। অ্যান্ড বলছে কি ইউর টাস্ক ইজ টু চুজ সাচ ভ্যালিউস এল অ্যান্ড আর। আচ্ছা, আমাদের ওই যে অপারেশনগুলো আমরা চালাইছি ওইখানে আমরা এল এবং আর এমনভাবে সিলেক্ট করব যাতে আফটার অল অ্যান্ড অ্যাকশনস আর পারফর্ম, মানে সবগুলা ওই অপারেশন রান করার পরে ইটস পসিবল টু রিঅর্ডার দ্য এলিমেন্টস ইন সাচ আ ওয়ে দ্যাট এ বিকামস ইকুয়াল টু বি। মানে ওই ব্ল্যাঙ্ক যে এরেটা ছিল আমাদের, হ্যাঁ, এই ব্ল্যাঙ্ক এরেতে আমরা ওই এন সংখ্যক অপারেশন এমনভাবে চালাবো যাতে এগুলো আপনার ওই রিঅ্যারেঞ্জ করে আপনার বি এরেতে কনভার্ট করতে, মানে করতে পারি আর কি, বি এরেতে কনভার্ট করতে পারি। এটা গেল আমাদের একটা কন্ডিশন। সেকেন্ড যে কন্ডিশনটা দিছে সেটা হইছে দ্য ম্যাক্সিমাম ভ্যালিউ অফ আর মাইনাস এল প্লাস 1। আচ্ছা, মানে কি? মানে হচ্ছে ওই এল আর যে রেঞ্জের যে দূরত্বটা ছিল আর কি, সেই দূরত্বটা হচ্ছে ওভারঅল অ্যাকশনস ইজ অ্যাজ লার্জ অ্যাজ পসিবল। অর্থাৎ আমাদের ধরেন কয়টা অপারেশন আছে আর কি, তো কয়টা অপারেশন যেটা ম্যাক্সিমাম যে রেঞ্জটা সেটা বড় হইতে হবে। মানে আমাদের সবগুলো রেঞ্জ আসলে বড় হওয়ার দরকার নাই। আমি চাইলে একটাকে বেশি বড় করতে গিয়ে বাকিগুলোকে আপনার কি করতে পারি, কোরবানি দিতে পারি আর কি, টাইপ এরকম। হ্যাঁ, তো এখানে কিছু এক্সাম্পল দিচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস বলছে যে দেয়ার এক্সিস্ট অ্যাট টেস্ট ওয়ান ওয়ে টু চুজ এল অ্যান্ড আর ফর ইচ অ্যাকশন and reorder the elements at the end so that a becomes equal to b। মানে আমাদের হচ্ছে একটা গ্যারান্টিড একটা আনসার দেওয়া আছে আর কি, এটাই বুঝাইছে। অ্যান্ড দ্য সাম অফ, আচ্ছা ব্লা ব্লা ব্লা, দরকার নেই এটা। তো এখানে কিছু এক্সাম্পল আপনার দিয়েছে। একটা এক্সাম্পল হচ্ছে এরকম 3 to 1, 3 to 1। এটার যদি আমি লিখি 3 to 1, হ্যাঁ 3 to 1, অথবা এটাকে এইভাবে বলা যায়, আমরা যদি এই জিনিসটাকে একটু টাইল আকারে লিখি, মানে 1 2 3 1 2 1, ঠিক আছে। অ্যান্ড এখানে আমরা হচ্ছে
আচ্ছা, বি এরেটা আমরা কীভাবে পাচ্ছি? ফার্স্টে হচ্ছে এ এরেতে আমরা কিছু আপনার অপারেশন রান করব। অপারেশন রান করার পরে রিঅ্যারেঞ্জ করব। রিঅ্যারেঞ্জ করলে আমরা এ পাবো আর কি। অর্থাৎ রিঅ্যারেঞ্জ এ করলে হচ্ছে আমরা বি পাবো। তো এটাকে আমরা উল্টোভাবে লিখতে পারি, ভাই আমি হচ্ছে একে রিঅ্যারেঞ্জ না, আমি হচ্ছে বিকে রিঅ্যারেঞ্জ করবো। তো বিকে রিঅ্যারেঞ্জ করলে আমি কিন্তু আবার এ পাবো। তো আসলে এখানে অর্ডারটা ম্যাটার করতেছে না আর কি, আমি আসলে আমার ইচ্ছা মতো অর্ডারটা সাজিয়ে নিতে পারতেছি। তো সবচেয়ে সুবিধা হয় কি, আমরা যদি ওই যে গিভেন অ্যারেটা দেওয়া আছে, হ্যাঁ, এটাকে যদি আমি সর্ট করে নিই তাহলে হচ্ছে আমাদের সবচেয়ে বেশি সুবিধা হয় ওই হিসাব করতে। কীভাবে সুবিধা হচ্ছে এটা হচ্ছে আমি একটু পরে আপনাদের দেখাবো আর কি। সলভ না করেও হয়তো করা যাবে, বাট সলভ করলে সবচেয়ে বেশি সুবিধা হবে আর কি। কী ছিল আমাদের 3 2 1, তো এটাকে আমরা সর্ট করে লিখব 1 2 অ্যান্ড 3, ঠিক আছে। অ্যান্ড আমরা যদি এটার সাপেক্ষে অপারেশনগুলো চিন্তা করি, 0 0 0, একটা অপারেশন আমি চালাবো আপনার এই রেঞ্জে, আরেকটা অপারেশন আমি চালাবো এই রেঞ্জে, আরেকটা অপারেশন আমি চালাবো এই রেঞ্জে। হ্যাঁ, এই রেঞ্জে তো আর তো কোনো বাধা দেওয়া নাই, ঠিক আছে। তাহলে আমরা ফার্স্ট অপারেশন চালানোর পরে এটা আমার কেটে 1 হয়েছে, এটা কেটে 1 হয়েছে, এটা কেটে 1 হয়েছে। সেকেন্ড অপারেশনের পরে এই 1টা কেটে আমার 2 হয়েছে, এই 1টা কেটে আমার 2 হয়েছে। অ্যান্ড থার্ড অপারেশনের পরে এই 2টা কেটে আমার 3 হয়েছে, মানে কাইন্ড অফ 1 2 3 হয়ে গেছে আর কি। মানে আমি হচ্ছে এরকমভাবে এই রেঞ্জটা চুজ করতেছি। তো একটু রেঞ্জ চুজের যে ব্যাপারটা, এটা যদি আমি একটু খেয়াল করি, এটা কাইন্ড অফ আমার এরকম একটা স্টাইল নিচ্ছে, আমার এরকম, হ্যাঁ, মানে আমরা যদি বিষয়টাকে শর্ট করে নিই আর কি, এই যে আমাদের এরকম একটা স্টাইল নিচ্ছে যদি আমি বিষয়টাকে একটু শর্ট করে নিই। তো এরকম একটু অবজার্ভ করলেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আর কি। এটা গেলো আমাদের একটা টেস্ট কেস। এখান থেকে আমি কোনো সিদ্ধান্ত দিচ্ছি না, যদি আমি বাকি টেস্ট কেসগুলো দেখি। আর হ্যাঁ, এখানে আমাদের আনসার কত ছিল হচ্ছে 3, মানে আমাদের যে ম্যাক্সিমাম যে লেংথটা ছিল, এখানে আমাদের সবচেয়ে বড় যে অপারেশনটা আমরা চালাইছি সেটা হচ্ছে এটা, সবচেয়ে বড়টা কি ছিল 3, তো এখানে আমাদের আনসার হবে 3। এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, অ্যান্ড আরও কিছু টেস্ট কেস দেওয়া আছে, যেমন এই একটা আপনার 5টা 1 জন্য কি করতে পারি আমরা দেখি। আচ্ছা, 5টা 1 জন্য আপনার মনে আসতে পারে, ভাই আমি তো হচ্ছে ওই একেবারেই আপনার বড় একটা রেঞ্জ রান করে দিই, এখানে একটা অপারেশন রান করে দিই, তাহলেই তো আমার সবগুলো 1 হয়ে যাচ্ছে। কিন্তু এখানে প্রবলেমটা কি ভাই, আপনি সবগুলো রান করতে পারবেন, বাট আপনার ইন টোটাল n অপারেশন চালাইতে হবে। এখানে n এর মান কত, 5টা, যেহেতু আপনার এলিমেন্ট আছে 5টা অপারেশন চালাইতে হবে। তো বাকিগুলো যদি এরকম ছোট ছোট করে নেন, এরকম ছোট ছোট করে যদি চালান বাকি 4টা, তাহলে আপনার এরটা এরকম চলে আসে 2 2 2 2 1। তো আসলে আপনি আলটিমেটলি এই অপারেশনটা আপনি চালাইতে পারবেন না আর কি। তো এখানে যেটা অপটিমাল সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনার ওই সিঙ্গেল আমাদের হচ্ছে সবগুলো অপারেশন চালাইতে হবে। একটা এটা, আরেকটা হচ্ছে এই রেঞ্জ, আরেকটা এই রেঞ্জ, আরেকটা এই রেঞ্জ, অ্যান্ড লাস্টটা হচ্ছে এই রেঞ্জ। এরকম 5টা আলাদা আলাদা করে রেঞ্জ আপনার রান করতে হবে। অ্যান্ড এটার সবচেয়ে বড় যে রেঞ্জটা, সেটা কিন্তু 1 লেংথের। তো এখানেও আপনার আনসারটা হচ্ছে 1, আনসারটা হচ্ছে 1। ওকে, তারপর হচ্ছে আমরা ফার্স্ট যে টেস্ট কেসটা সেটা দেখি, 0 5 1 0 1। 0 5 1 0 1। তো এটাকে আমরা সিম্পলিসিটির জন্য শর্ট করে নিই, 0 0 1 1 5। আচ্ছা,
তো এখানে আমাদের আনসারটা কত ছিল? আনসার হচ্ছে আমাদের 3। ঠিক আছে, 3 কীভাবে? ফার্স্টে আমরা একটা জিনিস দেখব যে আচ্ছা এই পার্টটা হচ্ছে আমরা কেটে দিই, এই পার্টটা হচ্ছে আমরা রাখবো না, আমি এটা স্ক্রল করে এটাকে উপরে উঠাই দিই। একটা জিনিস খেয়াল করেন, এখানে আমাদের 2টা জিরো আছে, হ্যাঁ 2টা জিরো আছে। তো জিরো থাকা মানে মিন করতেছে যে আমাদের এখানে কখনই কোনো অপারেশন চালানো হয় নাই, এখানে কোনো অপারেশন চালানোই হয় নাই, এগুলো বাদ। মানে যা অপারেশন চালানো হয়েছে আমাদের এই রেঞ্জে, এই লেন্থের ভিতরে আমাদের সবগুলো অপারেশন রান করা হয়েছে। তো আমরা হচ্ছে আপনার জিরো নিয়ে কাজ করব না, জিরো আমাদের স্কিপ থাকবে, আমরা জিরো নিয়ে কাজ করব না। গেল। তাহলে আমাদের অপারেশন চালানো হয়েছে আপনার এই রেঞ্জে। তো এই রেঞ্জে আমাদের ম্যাক্সিমাম কয়টা অপারেশন আমরা রান করতে পারি দেখেন। ফার্স্ট হচ্ছে এই ধরেন এই একটা অপারেশন রান করতে পারি, এখানে একটা, এখানে আপনার 5টা রান করতে পারি আমরা, 4 5। তো ইন টোটাল আমরা হচ্ছে কী করতে পারি, আমরা 1 2 5টা, আমরা টোটাল 7টা অপারেশন রান করতে পারতেছি এখানে। অ্যান্ড আমাদের এক্স্যাক্টলি 5টা অপারেশন রান করতে হবে আর কি, 7টা অপারেশন রান করতে হবে না। তো এটাকে যদি আমি একটু কমাই দেই, এটাকে যদি আমি জিনিসটাকে এইভাবে লিখি, এই জিনিসটাকে আমরা এইভাবে লিখি, একটা অপারেশন হচ্ছে এটা গেল। তাহলে বাকি থাকে কি 0 0 4, এটা বাকি থাকে একটা অপারেশন যদি আমি কনসিডার করি। তো এই 4-এর জন্য আমি আসলে আরও 4টা অপারেশন চালাইতে পারবো, 1 2 3 4। তো টোটাল কয়টা হয়েছে ভাই? টোটাল হচ্ছে আমাদের 4টা অপারেশন, সরি 4টা না 5টা অপারেশন, উপরে একটা আছে। তো তো আমাদের আনসার কত? আনসার হচ্ছে এই যে বড় যে লেন্থটা, আমাদের আনসার হচ্ছে 3। তো এখন আমাদের কিছু এক্সাম্পল আমরা দেখলাম। তো এখন আমাদের কী করতে হবে, এই অপারেশনগুলো এমনভাবে চুজ করতে হবে যাতে সবচেয়ে বড় যে রেঞ্জটা সেটা আমাদের ম্যাক্সিমাইজড হয়। তো ধরেন আরও দু একটা যদি ছোট এক্সাম্পল আমরা দেখি, একটা অপারেশন ধরতে পারেন এটা 1 1 2, এটার আনসার কত হওয়া উচিত? এইখানে আমরা যে অপারেশনটা রান করতে পারি সেটা হচ্ছে ধরেন আমরা যদি একটা 3 লেন্থের একটা অপারেশন চালাই, সেক্ষেত্রে আমাদের এটা কনভার্ট হচ্ছে কিসে? 0 0 1-এ। তো এই 0 0 1-এর যদি হয়ে যায় সেক্ষেত্রে আমরা কিন্তু অপারেশন আর মাত্র একটা চালাইতে পারবো, সেটা কিসের জন্য? এটার জন্য। দেন আমাদের কি হবে? 0 0 0। তো 3 লেন্থের আসলে আমরা এখানে করতে পারতেছি না। আমরা এখন দেখি আমরা 2 লেন্থের কিছু করতে পারি কিনা। 2 লেন্থের যদি করতে চাই সেক্ষেত্রে আমরা এইভাবে করতে পারি, এখানে 2 লেন্থের একটা, এখানে 1 লেন্থের একটা, এখানে 1 লেন্থের আরেকটা। তাহলে কি হচ্ছে, ফার্স্ট অপারেশনের পরে আমাদের আচ্ছা 0 0 0 ছিল, ফার্স্ট অপারেশনের পরে আমাদের 1 1 0 আসছে, তারপর আমাদের 1 1 1 আসছে, তারপর 1 1 2 আসছে। তো আমরা আসলে এখানে 2 লেন্থের একটা অপারেশনের মাধ্যমে এই জিনিসটা সলভ করতে পারি। বাট আপনাকে যদি এখন বলা থাকতো যে 1 1 2 না 1 2 2 দেওয়া আছে আমাদের 1 2 2, তো এখন অপারেশনটা কীরকম হইতো? যদি আমরা 3 লেন্থের একটা অপারেশন করি, একটা অপারেশনের পরে আমাদের কি থাকবে? 0 1 1। ঠিক আছে, কেল্লাফত হয়ে গেছে, এখানে একটা, এখানে একটা। ঠিক আছে, আমাদের 3টা রেঞ্জ আমরা পেয়ে গেছি। অ্যান্ড আমাদের আনসার হচ্ছে ম্যাক্সিমাম যে লেন্থটা সেটা হচ্ছে 3। ওকে, না এখন আমাদের টাস্ক হচ্ছে কি, এখন আমাদের টাস্ক হচ্ছে এই ম্যাক্সিমাম লেন্থ কত হবে, মানে অ্যাট ম্যাক্স আমি কত করতে পারবো এটা বের করা। না এটার জন্য আমরা হচ্ছে এই একটা এক্সাম্পল এটা সাহায্য নেব আর কি। এখানে কিছু কনসেপ্ট, কিছু অবজারভেশন আছে। 0 0 1 1 5। ওকে, ধরেন আমরা কি করব, আমরা হচ্ছে প্রথমেই জিনিসটাকে সর্ট করে ফেলবো। সর্ট করার পরে আমরা এখান থেকে একটা লুপ দিব আর কি, চেক দেওয়ার জন্য।
কেন দেব সেটা বলতেছি। দেখেন এই 5 আমরা এখন ধরেন 5-এ আছি, আমরা 5-এ আছি। তো 5 আমাদেরকে কয়টা এক্সট্রা অপারেশনের জন্য হেল্প করবে। এক্সট্রা এক্সট্রা বলতেছি কেন, এক্সট্রা বলতেছি হচ্ছে এই জন্য যে আমরা তো একটা অপারেশন অনেক বড় করতে চাচ্ছি, হ্যাঁ একটা অনেক বড় করতে চাচ্ছি, কিন্তু আমরা দেখছি যে ভাই একটা অপারেশন অনেক বড় করা যাবে না। এই যে একটা অপারেশন যদি অনেক বড় করতে চাই, সেক্ষেত্রে এই যে এই কেসের মতো হবে কাইন্ড অফ, লাস্টে যে কেসটা ছিল। তো এই কেসের মতো হইলে এখানে প্রবলেমটা কি, এখানে প্রবলেমটা হচ্ছে যে ওই আর যে n-1 যে অপারেশনটা আমাদের করতে হইতো বাকি ছিল, সেই বাকি থাকা অপারেশনগুলো আমি করার কোনো জায়গায় পাচ্ছি না। তো আমাদের যদি মনে করেন এক্সট্রা অপারেশনগুলো আমি কমে ফেলতে পারি, হ্যাঁ এক্সট্রা অপারেশনগুলো আমি যদি কমে ফেলতে পারি, মানে অন্য কিছু দিয়ে যদি আমি করে ফেলতে পারি, ডিসমিস করে ফেলতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের আনসারটা একটু ইমপ্রুভ হওয়ার চান্স আছে। ধর এখানে আমরা কি করছিলাম, এখানে এই 5 কিন্তু আমার একলাই 5টা অপারেশনের কাজ করতে পারতো আর কি, 5টা অপারেশনের কাজ করতে পারতো। তো এটাকে আমি যদি এটাকে এইভাবে লিখি 0 0 1 1 1 এবং 4টি অপারেশন, আমরা কি জিনিসটাকে এইভাবে লিখতে পারি? 4টে অপারেশন কীভাবে, এই যে এখানে আমরা 4টা অপারেশন চালাবো এই যে এই রেঞ্জের জন্য, এইভাবে হচ্ছে এটা 4টা অপারেশন হয়। তো এখানে যদি আমরা 4টা অপারেশন চালাই, সেক্ষেত্রে 1 + 4 = 5 হয়ে যায়, মানে ডিসমিস হয়ে যায় আর কি। তো আমরা কি এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি? কার কোনো আওয়াজ নেই কেন? সব কি মাথার উপর দিয়ে গেছে নাকি? না ভাই, আপনি বুঝাই যান, আমি শেষ পর্যন্ত যাই, তারপর বোঝা যাবে। মানে মানে আমি বলতেছি কি, জাস্ট এই এরিয়াটাকে আমরা কি এভাবে চেঞ্জ করে লিখতে পারি যে জিরো হ্যাঁ, জিরো লেখা ওয়ান ওয়ান যায়। ফাইভ এটাকে কি আমরা 0 0 1 1 1 এবং 4টা অপারেশন এইভাবে এই আকারে লিখতে পারি? হুম। আচ্ছা, মনে হয় অর্ধেক বুঝছেন অর্ধেক বুঝেন না। আচ্ছা যা হোক, আমরা আসলে এই এরেতে যদি আমরা 4টা অপারেশন চালাই, হ্যাঁ ধরেন এই একটা রেঞ্জ নিলাম, এই একটা রেঞ্জ, এর একটা রেঞ্জ, এই একটা রেঞ্জ, এরকম 4টার যদি আমরা রেঞ্জ নিই, সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে, জাস্ট এই নাম্বারে আমাদের +1 হচ্ছে আর কি, +1 4বার হবে, অর্থাৎ ইন টোটাল আমাদের 4 যোগ হচ্ছে। তো যোগ হলে কি হচ্ছে, এটা 1 এটা 1 এটা 5 হয়ে যাচ্ছে আর কি। তো আলটিমেটলি এই এটাই আর কি। তো আমরা আসলে কি করতেছি, আমরা এই যে এরাটা ছিল এটাকে আমরা 0 0 1 1 1 এবং 4টা অপারেশন এই আকারে লিখতেছি। 4টা অপারেশন বলতে 4টা অপারেশন বলতে আমরা বোঝাচ্ছি অ্যাটম্যাক্স 4টা অপারেশন আর কি, অ্যাটম্যাক্স 4টা অপারেশন, মানে সর্বোচ্চ 4টা অপারেশনের মাধ্যমে আমরা জিনিসটাকে আবার ঠিকঠাক করে ফেলতে পারবো। সর্বোচ্চ 4টা অপারেশন, ওকে গেল। তো এখন আমাদের কথা হচ্ছে আমরা যে এই এরিয়াতে কনভার্ট করছি, নাও নতুন যে এরিয়াটা আছে এখানে আমরা মিনিমাম কয়টা অপারেশন চালাতে হবে? মিনিমাম আমাদের হচ্ছে এখানে একটা অপারেশন চালাইতে হবে, মিনিমাম একটা। কারণ কি, আমাদের আমাদের ইন টোটাল অপারেশন ছিল 5টা থেকে আমি যদি জাস্ট এখানে কনভার্ট করার জন্য যদি আমি 4টা অপারেশন লাগে, তাহলে এই 4টা অপারেশন আমাদের খরচ হয়ে যাচ্ছে, তো আমাদের বাকি থাকে কয়টা? একটা, মানে আমরা হচ্ছে ন্যূনতম এখন একটা অপারেশন আমাদের চালাইতে হবে। তো এই অপারেশনটা আমি কিভাবে চালাবো? এই অপারেশনটা আমি চালাবো হচ্ছে এই পুরা যে রেঞ্জ, এই রেঞ্জ জুড়ে 0 0 0 0 0 হয়ে যাবে, অ্যান্ড আমাদের এই রেঞ্জ কাজ করে যাবে আর কি, এই রেঞ্জের জন্য আমরা কাজ করব। তো এটা হচ্ছে আমাদের 3
অ্যান্ড আমাদের আনসার হচ্ছে 3। ঠিক আছে, এখন গেল। এখন কথা হচ্ছে এই যে কনসেপ্ট, এখান থেকে আমরা আসলে কোনো কিছু বুঝতে পারছি কিনা, মানে কমপ্লিটলি বোঝার দরকার নেই, জাস্ট একটা ধারণা আসছে যে আমি কাইন্ড অফ কীরকমভাবে করতে পারি। যে বড় বড় যে সংখ্যাগুলোর জন্য আমরা কিছু অপারেশন বেশি দিয়ে দিব, বড় সংখ্যাগুলোর জন্য আমরা অপারেশনগুলো বেশি দিয়ে দিব, অ্যান্ড ছোটো সংখ্যার জন্য আমরা রাখবো, চিন্তা করবো যে ওই একটা ফুল রেঞ্জে এই অপারেশনটা আমরা চালাতে পারি কিনা। হ্যাঁ, একটা ফুল রেঞ্জে, ঠিক আছে, এটা ফুল রেঞ্জে আমরা এই অপারেশনটা চালাতে পারি কিনা। আমাদের টার্গেট থাকবে যে এই ছোটো নাম্বারগুলোর জন্য আমরা এই কাজটা করব। ফার্দার আমি কিছু এক্সাম্পল দিই। ধরেন কি দেওয়া আছে, 1 2 3 4 5, এখানে আনসার কত হওয়া উচিত? এখানে আনসার হচ্ছে মোটামুটি 5 হওয়া উচিত আর কি। যদি আমি এটাকে এইভাবে লিখি, 1 2 3 4 1 প্লাস 4 অপারেশনস, আমরা তো এই জিনিসটাকে এইভাবে কনভার্ট করে লিখতে পারি। অ্যান্ড এটাকে যদি আমি আবার লিখি এভাবে, 1 2 3 1 1 প্লাস 4 ছিল আগে, অ্যান্ড এখান থেকে আমরা 5 - 1 সংখ্যক নিছি, এখান থেকে আমরা 4 - 1 সংখ্যক নিব, অর্থাৎ প্লাস 3 অপারেশনস। ওকে, দেন আমরা এটাকে আবার কনভার্ট করি, 1 2 1 1 1, আগে কত ছিল +7, দেন হচ্ছে +2 হয়েছে। ওকে, দেন এটাকে আমরা আবার কনভার্ট করি, 1 1 1 1 1, কত হইল? আগে ছিল 9, এখন হচ্ছে 9 + 1 10, মানে +10 অপারেশনস। ওকে, এখন এরকম একটা ফরম্যাট আনার পরে আমি দেখতেছি যে ভাই এখন তো সবগুলো 1 হয়ে গেছে, তো এই 1-এর জন্য আমরা জাস্ট একটা অপারেশন চালাই দিই। এই 1-এর জন্য একটা এক্সট্রা, শুধুমাত্র একটা অপারেশন চালাই দিই আমরা, 5 লেংথ অপারেশন। ঠিক আছে, একটা অপারেশন, এবং এটা হচ্ছে আমাদের আনসার। তো এখন এই জিনিসটার সাথে আমাদের যে রাইট সাইডের এই যে অপারেশনগুলো আমরা যোগ করছি, ভাই এখানে তো আমরা কি লিখছি, +10টা অপারেশন, বাট +10টা অপারেশন হচ্ছে আমাদের কোনোভাবেই হচ্ছে না। কারণ কি, আমাদের এর লেংথটি আছে কিন্তু আপনার 5 সাইজের, হ্যাঁ 5 সাইজের, বাট এই +10 অপারেশন আসলে আমাদের লাগতেছে না, তাই না? মানে আমরা আসলে 10টা অপারেশন এখানে করতেই পারবো না। তো এখানে +10 আসলে লিখছি কেন, এটার সিগনিফিকেন্স কি? আমি একটু আগে বলছিলাম যে ভাই এখানে +10 অপারেশন হচ্ছে অ্যাট ম্যাক্সিমাম আমাদের কয়টা অপারেশন আমরা রান করে আগের অবস্থায় নিয়ে যেতে পারবো আর কি। মানে আমাদের এই যে এরটা দেওয়া আছে সবগুলো হচ্ছে 1, হ্যাঁ সবগুলো হচ্ছে 1, এটার ভিতরে আমি সর্বোচ্চ 10টা অপারেশন চালাবো। ধরেন এইখানে আমি একটা অপারেশন চালাইছি, এখানে 2টা, এই রেঞ্জে হচ্ছে 3টা, এই রেঞ্জে 4টা অপারেশন চালাইছি, টোটাল 10টা হয়েছে। 10টা করার পরে আমি হচ্ছে এই স্টেটে ফেরত যাব, মানে অ্যাট ম্যাক্স 10টা, আমি কিন্তু এর বেশি বাড়াইতে পারতেছি না। এখন আমাদের হাতে অপারেশন আসলে কি 10টা আছে না 10টা নাই? আমাদের আছে শুধুমাত্র আপনার 4টা অপারেশন। 4টা অপারেশনের জন্য আমরা কি করতে পারি, এই রেঞ্জে একবার চালাইতে পারি, তাহলে কি হচ্ছে 1 2 2 2 হয়ে যাবে, 1 2 2 2 হয়ে যাবে। তো 1 2 2 2 হওয়ার পরে আমরা এই রেঞ্জে আবার চালাবো, তখন এটা হয়ে যাবে 3 3 3। তারপর হচ্ছে আমরা এই রেঞ্জে আরেকবার চালাবো, তখন এটা হয়ে যাবে আপনার 4 4। দেন লাস্ট যে রেঞ্জ আমরা এখানে চালাবো সেটা হয়ে যাবে আমাদের 5। অর্থাৎ আমাদের অ্যাট ম্যাক্স 10টা অপারেশন লাগলেও আমরা মিনিমাম কয়টা অপারেশন করতে পারতেছি, মিনিমাম 4টা অপারেশন দিয়ে আমরা করতে পারতেছি। এটা হচ্ছে আমাদের ম্যাক্স, অ্যান্ড মিনিমাম হচ্ছে আমরা এতগুলো অপারেশনের মাধ্যমে করতে পারতেছি। মানে কাইন্ড অফ এটা আসলে একটা ভ্যালিড কেস আর কি, সমস্যা নাই। এখান থেকে আমরা 5 লেংথের একটা
আনসার বের করতে পারি। অ্যান্ড নাও ফার্দার আরও কিছু এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি। লাস্ট মানে আমরা মোটামুটি লাস্টে চলে আসছি। এখন থেকে আমরা হচ্ছে একটু ফর্মুলা একটা ফর্মুলাটা বের করার চেষ্টা করব। এখন একটা জিনিস দেখি, মনে করেন দেওয়া আছে এরকম 0 0 1 1, তারপরে হচ্ছে আপনার 4 দেওয়া আছে। ওই স্যাম্পল কি দেওয়া ছিল 0 0 1 1 5, আমি বলছি ভাই 0 0 1 1 4। এখানে আনসার কত হওয়া উচিত? এটা আপনাদের জন্য প্রশ্ন। এখানে আনসার কত হওয়া উচিত? দেখি আপনাদের স্ক্রিনটা হচ্ছে আমি সামনে আনি। ওকে, আহমেদ সাকলান ভাই বলেছেন যে ইফ অ্যারে লাইক 0 0 3 5 5 6 দেন হাউ দিস অবজারভেশন ওয়ার্ক। মাহিদুজ্জামান নিশাদ ভাই লিখেছেন আজকের ভিডিওটা কি পরে রেকর্ডেড করে পাবো? হ্যাঁ, একটু পরেই আপনার সিপিএস একাডেমির ইউটিউব চ্যানেলে দিয়ে দেওয়া হবে আর কি। আচ্ছা, ইফ দ্য অ্যারে লুক লাইক 0 0 3 5 5 6। আচ্ছা, এইটা আমরা একটু পরে আলোচনা করতেছি, বাট আপাতত হচ্ছে এই যে কেসটা এটা নিয়ে আমরা একটু দেখি। আচ্ছা, এটা মনে হয় ক্লোজ হয়ে যাচ্ছে বারবার। হ্যাঁ, এইবার ঠিক আছে। এবার আপনাদের মেসেজগুলো আমি পড়তে পারবো। আচ্ছা, একজন ভাই লিখছে হচ্ছে 3 এবং আরেকজন ভাই লিখছে হচ্ছে 2। দুজন লিখছে 3, একজন লিখছে হচ্ছে 2। আচ্ছা, এবার বলি ভাই, এখানে 3 আসলে কীভাবে হবে? আপনি চিন্তা করতেছেন এটা 3 হইতে হইলে আপনার নন জিরো এই যে কেসটা ছিল, এখানে এই পুরোটাই আপনাদের 3 অপারেশন চালাইতে হবে। তো এই অপারেশনটা যদি আমি একটু রিভার্স চিন্তা করি তাহলে কি হচ্ছে 0 0 0 0 3 হচ্ছে। তা আমাদের মোট অপারেশন কিন্তু আমাদের চালাইতে হইতো 5টা, মানে এখন আমাদের এই এরিয়াতে 4টা অপারেশন চালাইতে হবে। একটা তো অলরেডি চালাই ফেলছি, বাট এখানে কিন্তু আমাদের 4টা অপারেশন চালানো সম্ভব না। এখানে নাম্বার আছে একটা অ্যান্ড এটার ভ্যালু হচ্ছে 3। তো আমরা যদি এই একটা রেঞ্জেও 4টা অপারেশন চালাই হবে না, 3টা অপারেশনই কিন্তু এটা আমাদের 0 হয়ে যাচ্ছে, তাই না? তো এটার কারেক্ট আনসার হচ্ছে আমাদের 2। এখানে আমরা অপারেশন চালাইতে পারবো 2টা, সরি 2টা না, 2 লেংথের অ্যাট ম্যাক্সিমাম। সেটা কীরকম? ফার্স্টের যেই অপারেশন সেটা হবে আমাদের এতটুকু, তাহলে এটা আমাদের হবে 0 0 0 0 4। এই 4-এর জন্য আমরা 4টা অপারেশন চালাইতে পারবো। ওকে, তো এখানে আমাদের আনসার আসছে আমাদের 2। তো এটা আমি আপনার ওই কোডে যখন করব, হ্যাঁ, কোডের জন্য আমি জিনিসটাকে আসলে কীভাবে বের করতে পারি, কোডে আমি যখন করব, এখন মোটামুটি আমরা সলিউশনের আশেপাশে আসছি আর কি। অ্যান্ড গেল। এখন একটা জিনিস, আচ্ছা দেখেন এই 4, এটাকে আমি আসলে লিখতে পারি কি যে 0 0 1 1 3 প্লাস, সরি 3 না, প্লাস 1 প্লাস 3টা অপারেশন। ঠিক আছে, আমাদের এররটা হচ্ছে কাইন্ড অফ এরকম হয়ে গেছে। তো আমাদের এখানে বাকি অপারেশন কয়টা আছে, মানে আমাদের আর কয়টা অপারেশন চালাইতেই হবে? আমাদের হচ্ছে আর মাত্র 2টা অপারেশন চালাইতে হবে। দেখেন এখানে যদি আর মাত্র একটা অপারেশন বাকি থাকতো তাহলে আমরা কি করতাম, একদম 3 লেংথের একটা অপারেশন, মানে একটা রেঞ্জ নিয়ে দিতাম, অ্যান্ড এই রেঞ্জে আমরা ওই অপারেশনটা রান করতাম। বাট আমার এখানে বাকি আছে কয়টা? বাকি আছে 2টা অপারেশন। বাকি হচ্ছে 2টা অপারেশন। তো এখন আমরা আসলে কি করতে পারতেছি, আমরা একটু ব্যাকাইজে পড়ে গেছি ভাই। এখানে যদি আমাদের একটা অপারেশন থাকতো
তাহলে কিন্তু আমি মোটামুটি হ্যাপিলি 3 লেংথের একটা রেঞ্জ রান করে ফেলতাম। বাট আমাদের বলা আছে 2টা। তো এখানে আমি চিন্তা করব আমার এই 2টা অপারেশন আমি কীভাবে অপটিমাইজলি জিনিসটা করতে পারি। যদি একটু অপটিমাইলি চিন্তা করি তাহলে আমি কি করব, আমি একটা অপারেশন চালাবো এই লেংথের জন্য, আর একটা অপারেশন চালাবো এই লেংথের জন্য। হ্যাঁ, অ্যান্ড আমাদের আনসার কী হচ্ছে? আনসার হচ্ছে এটা, এই 2 লেংথের যে অপারেশনটা সেটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তো কাইন্ড অফ এখন ধরুন কোনো এক সময় এরকম আপনি ভাগ করতেছেন, এই যে এই অপারেশনে এরকম ভাগ করতেছেন, এরকম আপনি ভাগ করতে করতে গেছেন, তো কাইন্ড অফ এরকম একটা সিচুয়েশন আসছে। সিচুয়েশনটা কীরকম, যে আপনার কাছে এখন 1 আছে 4টা, হ্যাঁ 4টা 1 আছে। এখন আমাদের অপারেশন চালাইতে হবে 2টা অপারেশন চালাইতে হবে। এখন 2টা অপারেশন চালাইতে হবে ভাই। আপনি চিন্তা করেন ভাই, আমি তো একটা অপারেশন এই রেঞ্জে করলাম, আরেকটা অপারেশন হচ্ছে ধরলাম হচ্ছে আমি এই রেঞ্জে করলাম, তাহলে তো কাজ হয়ে গেল। তাহলে আমাদের এখানে আনসার কত আসতেছে? এখানেও আপনার 2টা, এখানেও আমরা 2টা, তো আনসার আসতেছে আমাদের 2। অ্যান্ড এটি কি অপটিমাল? এটা আপনাদের কাছে প্রশ্ন, যে এই জিনিসটা কি অপটিমাল? আচ্ছা, এখানে আমরা কি করতে পারি আসলে যদি এটা অপটিমাল না হয়? তিন অপটিমাল কীভাবে? এখানে যদি ধরেন হ্যাঁ 3-1 ফরম্যাট যেটা, সেটা হচ্ছে অপটিমাল। তাহলে আমরা কি করতে পারি, আমরা একটা রেঞ্জ নিব এটা, আর একটা রেঞ্জ নিব এটা, তাহলে আমাদের অপটিমাল হচ্ছে এটা, বেস্ট। ঠিক আছে, ওকে গেল। তো সিমিলারলি আমরা আসলে এখানে কি করতেছি, মানে আমরা অ্যাকচুয়ালি কি করতেছি, ধরুন আমাদের কাছে এখন দেওয়া আছে এরকম 9টা 1 আছে, আমাদের অপারেশন চালাইতে হবে আপনার কয়টা? 3টা। তো একটা নুব চিন্তা করবে যে সে কী করবে, সে এই রেঞ্জ একটা নিবে, এই রেঞ্জ একটা নিবে, এই রেঞ্জ একটা নিবে, তো তার আনসার আসবে 3। বাট আমরা যেহেতু নুব না, আমরা যেহেতু একটু প্রো, হ্যাঁ আমরা যেহেতু একটু প্রো, আমরা কী করবো, একটা রেঞ্জ নেবো এটা, আরেকটা রেঞ্জ নেবো এটা, আরেকটা রেঞ্জ নেবো এইটা, আমাদের আনসার আসছে 7, যেহেতু আমরা প্রো। ঠিক আছে, অ্যান্ড এখানে হচ্ছে 7টা অপটিমাল। তাহলে এখানে আমরা কি করতেছি মেনলি, এখানে আমরা কি করতেছি, এখানে আমরা করতেছি হচ্ছে যে একটা বাদ দিয়ে, মানে একটা হচ্ছে আমি হাতে রাখবো আর কি, ওই যেটা হাতে রাখবো সেটা দিয়ে আমি একদম বড় একটা অপারেশন চালাই দিব। একটা হাতে রাখবো, বাকিগুলোর জন্য হচ্ছে আমাদের 1 লেংথের একটা অপারেশন হবে, এই যে 1 লেংথের যে অপারেশনগুলো সেগুলো। তো হাতে কোনটা রাখবো, হাতে হচ্ছে এই বড় যে রেঞ্জটা রাখবো সেটা, এটা আমি হাতে রাখবো, এবং এটা হচ্ছে আমাদের আনসার। তো আমরা প্রতিবার কী করবো, আনসারের সাথে এই পার্টটা ম্যাক্সিমাইজ করব। ওকে, অ্যান্ড এটা আমি বাকিটা হচ্ছে কোডে বুঝাচ্ছি কীভাবে কী করছি আমি। কোড কিন্তু খুবই ইজি আসলে। আচ্ছা, আমার ব্ল্যাক স্ক্রিন দেখতে কি অসুবিধা হচ্ছে? আমি কি এটা কি হোয়াইট বোর্ড করবো, বিএস কোড? আচ্ছা, আর কারোর কি কোনো অসুবিধা হইতেছে নাকি? ওকে, মনে হচ্ছে না। আচ্ছা, দাঁড়ান আমি একটু সুন্দর করে নিই কোডটা আপনাদের জন্য। ঠিক আছে, ফার্স্টে আমি কি করছি, ফার্স্টে হচ্ছে জাস্ট অ্যারেটাকে আমি নিছি, ইনপুট নিছি,
ইট মোড নেওয়ার পরে আমি এটাকে সর্ট করে দিয়েছি। সর্ট করার পরে বাই ডিফল্ট আনসার হচ্ছে 1 থাকবে, মানে এক লেংথের আমাদের অপারেশন চালাইতে হবে আর কি, অ্যাট মিনিমাম আমাদের চালাইতে হবে। এটা আমাদের আসলে বলে দেওয়া আছে যে মিনিমাম একটা না একটা আনসার থাকবেই, অ্যান্ড মিনিমাম আনসারটা হচ্ছে 1। তো ওই হিসাবে আমরা হচ্ছে আনসার 1 নিয়েছি আর কি। ওকে, না হচ্ছে আমরা একটা ভ্যারিয়েবল নিয়েছি, সেটার নাম দিয়েছি সাপোর্ট। সাপোর্ট কোনটা? সাপোর্ট হচ্ছে এই পাশে যে এক্সট্রা অপারেশনগুলো আমরা চালাইছি আর কি। কই গেল? এই যে এই পাশে যে অপারেশনগুলো আমরা রান করছি, এই যে অপারেশনগুলো রান করছি, এগুলা কাউন্ট করার জন্য আমরা একটা সাপোর্ট একটা ভ্যারিয়েবল রাখছি। ওকে, এইটা গেল। তারপর হচ্ছে আমরা অ্যাসেন্ডিং না, আমরা হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে একটা লুপ চালাচ্ছি, লাস্টের থেকে ফার্স্টে। আপনি চালাইলে ওই রিভার্স শর্ট করে এটা ফার্স্টের থেকে লাস্টও চালাইতে পারেন, আপকি মর্জি। গেল। তারপর হচ্ছে আমি লাস্টের থেকে একটা লুপ চালাই দিলাম। তারপর হচ্ছে আমি কি বলছি, আমি বলছিলাম যে ভাই 0-র জন্য আমরা হচ্ছে কোনো কিছু কনসিডার করব না, কারণ এখানে আমাদের কোনো রেঞ্জ স্টার্টই হবে না, এন্ডও হবে না, কোনো কিছু হবে না, আমাদের কাজ হবে নন 0-র জন্য। তো আমাদের যদি এরটা যদি আমাদের 0 হয়ে যায়, অর্থাৎ নট 0 মানে কত 1, মানে এর যদি আমাদের 0 হয়ে যায় এর ভ্যালু, সেক্ষেত্রে আমরা আর কোনো ফার্দার কোনো অপারেশন করতে পারতেছি না, ব্রেক। গেল। তারপর কি সাপোর্টে আমরা প্লাস ইকুয়াল করছি এর আয়ের -1। -1 কেন করছি? আচ্ছা, এটা লজিক হচ্ছে এরকম আর কি, আমরা আসলে একটা রাখতেছি, একটা আমি হাতে রাখতেছি কেন, যে আমরা যে একটা বড় একটা অপারেশন চালাচ্ছি না, বড় যে একটা অপারেশন চালাবো, আমরা চিন্তা করছি আমি যদি এখানে 1 রেখে দিই, ওই বড় অপারেশনে আমার হেল্প হবে, যেটা আমাদের আনসার। হ্যাঁ, তো আমি আসলে এই 1 রাখতেছি, আর বাকিগুলা এই বাকি যে 4টা অপারেশন ছিল, এই যে বাকি যে 4টা অপারেশন, সেটা আমি আপনার ইন হ্যান্ডে নিয়ে নিছি আর কি, আমরা হাতে নিয়ে নিছি। ঠিক আছে, কারণ এখান থেকে আমরা আসলে কী করতেছি, আমাদের এরকমভাবে এই অপারেশনটা আমাদের স্প্লিট করার যেই কাজটা, এটা আমরা কেন করতেছি? এটা আমরা করতেছি এই জন্য যে আমি আসলে যত কম অপারেশনে বড় অপারেশনটা চালাইতে পারতেছি। খেয়াল করেন, এখানে আমাদের 1 ছিল, আমাদের 9টা, হ্যাঁ 9টা 1 ছিল। তো আমাদের হাতে যদি এখানে একটা অপারেশন থাকতো, আমি কি করতাম ভাই, আমি হয়তো সবগুলা একটা অপারেশন নিয়ে নিতাম, বাট আমার কাছে অপারেশন আছে 3টার কারণে আমি আসলে 7 নিতে পারতেছি আর কি, মানে এখানে 9 - 3 + 1 এরকম একটা ফর্মুলাতে আমরা নিতে পারতেছি। আমরা আসলে সবগুলো 1 রাখবো, সবগুলো 1 রাখার পরে আমরা দেখব যে ভাই এখন আমি কয়টা অপারেশন চালাইতে হবে, এই জিনিসটাকে আমরা মিনিমাইজ করব। এই জিনিসটাকে মিনিমাইজ করতে হলে আমার কয়টা অপারেশন অলরেডি চালাই ফেলছি, কয়টা অপারেশন আমি অলরেডি চালাই ফেলছি, এই জিনিসটাকে আমার ম্যাক্সিমাইজ করতে হবে। তো এই জিনিসটাকে ম্যাক্সিমাইজ করার জন্য আমরা জাস্ট এরতে মানে যে এলিমেন্ট ছিল সেটাতে 1 রেখে বাকিগুলো হচ্ছে আমি এই হাতে দিয়ে দিব আর কি, যে অপারেশনগুলো তুমি চালাও ভাই। ঠিক আছে, জাস্ট আমার ওই যে বড় অপারেশন, এটার জন্য আমাদের অপারেশন কমাইতে হবে, আমরা এই কাজটা করতেছি। তো আমরা সাপোর্ট প্লাস ইকুয়াল এরে -1 করে দিছি। ওকে, না আরেকটা জিনিস করছি যে ভাই সাপোর্ট ইজ ইকুয়াল টু মিনিমাম সাপোর্ট কমা n-1। দেখেন এখানে আমাদের কি হচ্ছিল, এখানে আমাদের সাপোর্ট হচ্ছে মানে সাপোর্ট যেই অপারেশন ছিল এটা কিন্তু অনেক বেড়ে গেছিলো, লাইক +10 হয়ে গেছিলো, বাট +10 কিন্তু আমাদের পক্ষে আসলে কভার করা ইম্পসিবল আর কি। তো আমরা যেহেতু একটা রিজার্ভ অপারেশন রাখবো, কিসের জন্য, এই বড় যে অপারেশনটা ছিল এটা যেন একটা থাকবে আমাদের রিজার্ভ, 1 রিজার্ভ, আর বাকিগুলো হচ্ছে আমি এখানে দিয়ে দিই, মানে আমি আসলে দিয়ে দিতে চাই আর কি, মানে n-1 সংখ্যক আমি আসলে এদিকে দিয়ে দিতে চাই। আমি এখানে চাই এখানে একটা অপারেশন থাকুক, আর এদিকে আমাদের n-1 অপারেশন থাকুক, এটা আমি চাই। ঠিক আছে, তো n-1 এর বেশি হলে তো সমস্যা নেই, আমার এই পাশে বেশি হলে তো সমস্যা নেই আসলে, এটা তো আমাদের ম্যাক্সিমাম 10টা, বাট মিনিমাম তো আমাদের 4টা। তো আমাদের এটাকে আমি কি করব, n-1 এর সাথে মিনিমাইজ করে দিব, আমার এটা বেশি হোক সমস্যা নাই তো, বাট এইদিকে আমাদের একটা আমরা রাখবো, এটা রিজার্ভ আমরা রাখবো। সেই জন্য আমরা কি করছি, সাপোর্ট ইজ ইকুয়াল টু মিনিমাম সাপোর্ট কমা n-1 করে দিছি আর কি, যাতে আমাদের লেফট সাইডে একটা থাকে। ওকে, গেল। ঠিক আছে,
আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এই জিনিসটা করলাম, এখন আমাদের আমরা ধরেন এই পজিশনে আছি, হ্যাঁ আমরা এই পজিশনে আছি, আমাদের আই কত, আই যদি জিরো ইন্ডেক্স আমরা যেহেতু কাজ করতেছি 0 1 2 3 4, আমাদের এন কত, এন হচ্ছে আমাদের 5। আমরা যখন লুপের এখানে আছি, মানে আমরা এখানে লুপ চালায় আসছি, আমরা এখন এখানে আসি, তো এখান থেকে আমি কনসিডার করব একদম লাস্ট পর্যন্ত আমাদের লেংথ কত, আমরা এই লেংথের সবগুলো ওয়ান নিয়ে কাজ করবো আর কি, আমরা এই লেংথের সবগুলো ওয়ান নিয়ে ওই এরকম অপারেশনগুলো চালাবো আর কি। এই যে এই লেংথের আমরা 3টা ওয়ান নিছি, 3টা ওয়ান নিয়ে আমরা 2টা অপারেশন চালাইছি, একটা অপারেশন হচ্ছে এটা আর একটা অপারেশন হচ্ছে এটা। এই পাশটা হচ্ছে জাস্ট ইগনোর, এই পাশে আমি কিছু করবো না, এখানে আমাদের ওয়ান থাকতে পারে, হাবিজাবি অনেক কিছু থাকতে পারে, বাট আমাদের কারেন্ট লুপ হচ্ছে এই অপারেশনটা পর্যন্ত। তো এখানে ওয়ান কয়টা ভাই, এখানে ওয়ান হচ্ছে এন মাইনাস আই, 0তম ইন্ডেক্স আর কি, আর যদি 1তম ইন্ডেক্স আপনারা চিন্তা করেন তাহলে এন মাইনাস আই প্লাস 1, এটা হচ্ছে 1তম ইন্ডেক্সের জন্য আর কি, 1 বেসড ইন্ডেক্সের জন্য। তো আমরা যেহেতু 0 বেসড ইন্ডেক্স নিছি, সেখানে আমাদের কারেন্ট 1 ছিল কত, কারেন্ট 1 কয়টা আছে আমাদের, এন মাইনাস 1, এন মাইনাস আই সংখ্যক গেল, ঠিক আছে, কারেন্ট 1 হচ্ছে আমাদের এন মাইনাস আই সংখ্যক। এখন হচ্ছে আমাদের অপারেশন কয়টা আছে, এই যে এইখানে আপনি একটু দেখেন, এখানে আমাদের 1 ছিল কত, কার 1 9টা, অপারেশন 3টা, ঠিক আছে। তো আমাদের হাইয়েস্ট অপারেশন কত হবে, এই 3টার থেকে আমি কি করব, 3 মাইনাস 1, 3 মাইনাস 1 অপারেশন হচ্ছে আমরা এক লেংথে চালাবো, অর্থাৎ 2টা অপারেশন হচ্ছে আমরা এক লেংথে চালাবো, তাহলে আমাদের এগুলো বাদ, বাকি থেকে কত 7, মানে কি 9 মাইনাস 2। তো এটাকে আমরা লিখতে পারি কার 1 মাইনাস অপারেশন কটা চালাইতে হইতেছে মাইনাস 1, এইভাবে আমরা লিখতে পারি। তো আমাদের কারেন্ট 1 হচ্ছে এন মাইনাস আই সংখ্যক, অ্যান্ড অপারেশন কয়টা আমাদের চালাইতে হইতেছে, অপারেশন মাস্ট কত, মাস্ট হচ্ছে আমাদের সাপোর্টে আমাদের কতটুকু বাদ গেছে, সাপোর্টে হচ্ছে আমাদের আচ্ছা আমাদের ইন টোটাল অপারেশন হচ্ছে 9টা, সরি এন সংখ্যক আর কি। তো এন থেকে আমি অলরেডি যে অপারেশনগুলো আমরা চালিয়ে ফেলছি সেগুলো বাদ দিব, মানে কি সাপোর্ট, মানে আমরা এতগুলো অপারেশন চালাই ফেলছি, এটা আমরা বাদ দিব, এটা বাদ দিলাম, ঠিক আছে। তো আমাদের এখন 1 আছে এতটা, অ্যান্ড অপারেশন মাস্ট, আমাদের এই 1-এর ভিতর এতগুলো অপারেশন চালাইতে হবে। এখন হচ্ছে আমাদের আনসার কত, মানে আমরা কিন্তু ওই হিউজ একটা প্রবলেমকে একটা ছোট একটা প্রবলেমে রিডিউস করে ফেলছি। এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট এতটুকুই, যে আমাদের এই সংখ্যক 1 আছে, একদম টানা 1, অ্যান্ড এতগুলো অপারেশন আমাদের চালাইতে হবে আর কি, এতগুলো অপারেশন আমাদের চালাইতে হবে। তো আমি কি করতে পারি, তো আমি কি করবো, একটা বাদ দিয়ে বাকিগুলা আমি হচ্ছে 1 লেংথের অপারেশন চালাবো, আর বাকির যেটা বড় একটা রেঞ্জ ছিল সেটাকে আমি ওই জাস্ট একটা অপারেশন দিয়ে আনসারটা বের করে ফেলবো। তো এখান থেকে যে ফর্মুলাটা আমরা পাইছিলাম সেটা হচ্ছে এটা, কারেন্ট 1 মাইনাস অপারেশন মাইনাস 1। তাহলে আমাদের এখানে ম্যাক্স ল্যান কত আসতেছে, কারেন্ট 1 মাইনাস অপারেশন মাস্ট মাইনাস 1। তো এই সিম্পল এই জিনিসটাই আমরা আনসারের সাথে ম্যাক্সিমাইজ করে দিচ্ছি, ঠিক আছে। সিম্পল এই জিনিসটাই আমরা রান দিলে আনসারটা হয়ে যাবে আই থিঙ্ক। এই যে পাস করছে, আচ্ছা এটা আমি কাস্টমলি অ্যাড করছিলাম আর কি পরে টেস্ট করার জন্য, এই যে ঠিক আছে। অ্যান্ড এটা সাবমিট যদি আমি দেই সেক্ষেত্রে এটা ইজিলি পাস হয়ে যাবে। এই যে আচ্ছা, অনেকে জানতে চান যে আমি যে ডাইরেক্ট প্রবলেম পেজ থেকে সাবমিট করতেছি এই এক্সটেনশনটার নাম কি, এই এক্সটেনশনটার নাম হচ্ছে সাবমিটিফাই, ঠিক আছে।
এটা আপনারা গিটহাবে পাবেন, অ্যান্ড যারা ফায়ারফক্স ইউজ করেন তারা হচ্ছে মজিলা অ্যাডন যে স্টোর আছে সেখানে পেয়ে যাবেন। আমাদের প্রবলেম হচ্ছে অ্যাকসেপ্টেড হয়ে গেছে বি, অ্যান্ড কোড ছিল একদম ছোট, এই এতটুকু কোড একটা ছিল। আশা করি অর্ধেকের বেশি মানুষ বুঝছেন আর কি। তো স্টিল কোনো কনফিউশন থাকলে আমরা জিজ্ঞেস করতে পারি। আপনাদের যদি কোনো কনফিউশন থাকে বা কোনো কোয়েরি থেকে এই প্রবলেম বি রিলেটেড আমরা জিজ্ঞেস করতে পারি। এমডি সিফাত ভাই লিখেছেন নেই ভাইয়া। আচ্ছা, অন্যদের তো থাকতে পারে, অন্যরা একটু রেসপন্স করলে ভালো হয়। আর অনেকে আছে কীরকম যে প্রবলেমে আসলে কিছুই বোঝে নাই, দেন কি প্রশ্ন করবে আসলে এরকম হয়। বাট ওই ক্ষেত্রে আসলে বোঝানো পসিবল না, কারণ কি ওই ক্ষেত্রে হচ্ছে এই প্রশ্ন আপনার রেঞ্জের বাইরে থাকে আর কি, কারণ সবাই সব প্রবলেম আসলে পারবে এমনটা না। ঠিক আছে, দুজনে যেহেতু ক্লিয়ার, আমি মনে করি যে বাকিদের ক্লিয়ার হয়ে গেছে। এন্ড এটা সাবমিশন আমি দিয়ে দিই, আসলে সাবমিশনটা দেওয়া উচিত। সাবমিশনটা দিয়ে দেওয়া উচিত। ক্লিয়ার, বি সলভ করেছি, লুকিং ফর সি। ওকে, আমরা এখন সি সলভ করবো ইনশাল্লাহ। ওকে, সি প্রবলেমটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম, মানে এটা করে আসলে মজা পাইছি অনেক। অ্যান্ড সি প্রবলেমে কি বলছে, ইউ আর গিভেন টু ইন্টিজার অ্যারেস, কিউ কিউ এটা অ্যারে দেওয়া আছে, এন আর একটা অ্যারে দেওয়া আছে, দুইটাই আমাদের এন সাইজের অ্যারে, অ্যান্ড অ্যাজ ওয়েল এস অ্যান ইন্টিজার কে দেওয়া আছে। গেল। এখন কি বলছে, you can perform the following operation any number of times, possibly 0. Choose two integers x and y such that y less than x less than or equal k, মানে আমাদের 1 থেকে k রেঞ্জের ভিতর দুইটা নাম্বার, এই ছোট বড় দুইটা নাম্বার আমাদের ফিক্স করতে হবে আর কি, মানে এটা 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 আমরা ইচ্ছা মতো নিতে পারি আসলে। ঠিক আছে, এইটা গেল। দেন বলছে there exists an index I such that QI, আচ্ছা এই পার্টটা হচ্ছে আমরা অন্যটা নিয়ে তারপর দেখি, ওইখানে একটু আঁকি বুকি করি কি আসে দেখি। ওকে, ফার্স্টে হচ্ছে এই জিনিসটা তো আমরা বুঝছি যে এখানে একটা ছোট একটা বড় থাকবে আর কি, এটা আমাদের বড়, এটা আমাদের ছোট। যা হোক, অ্যান্ড বলছে কি দেয়ার এক্সিস্ট অ্যান ইন্টিজার আই সাজ দ্যাট কিউ আই ডট ডট ডট। ওকে, মানে আমাদের একটা ভ্যালু দেওয়া থাকবে, সেটা হচ্ছে কিউ অ্যারে থেকে নিতে হবে আর কি। দুইটা যেহেতু আমাদের অ্যারে দেওয়া আছে, একটা কিউ একটা আর, তা আমাদের কিউ থেকে একটা ভ্যালু নিতে হবে, মানে দেয়ার এক্সিস্ট অ্যান ইন্ডেক্স আই সাজ দ্যাট কিউ আই ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই রাউন্ডেড ডাউন। রাউন্ডেড ডাউন জিনিসটা কি, এই বিষয়টা হচ্ছে আশা করি অনেকে বুঝে, যেমন আমাদের ওই ভাগশেষটা আমরা জাস্ট ইগনোর করবো আর কি। ধরেন 5/2, এটা আসলে কত আসার কথা ছিল 2.5, বাট আমরা কনসিডার করব 5/2 ইজ ইকুয়াল টু 2। এগুলো বেসিক কথাবার্তা আর কি, এগুলো আশা করি সবাই বুঝেন। অ্যান্ড গেল, এটা গেল। দেন দেয়ার এক্সিস্টস অ্যান ইন্ডেক্স জে সাজ দ্যাট আর জে ইজ ইকুয়াল টু এক্স মড ওয়াই, যেহেতু এক্স নাম্বারটা আমাদের বড়, অ্যান্ড আমরা ভাগ করতেছি কি দিয়ে, এক্স বাই ওয়াই, তো কিছু মড তো থাকবেই, মানে মড তো অবশ্যই থাকতেও পারে, নাও থাকতে পারে, আসলে নাও থাকতে পারে। তো সে মড হচ্ছে আমাদের সেকেন্ড যে অ্যারেটা ছিল সেখানে আছে, সেকেন্ড যে অ্যারেটা ছিল সেখানে আছে, অ্যান্ড আমাদের এরকম দুইটা থাকতে হবে আর কি। একটা আমাদের ভাগফলটা থাকতে হবে আমাদের এই অ্যারেতে, এবং ভাগশেষটা থাকতে হবে আমাদের এই অ্যারেতে।
কোশেন্ট অ্যান্ড রিমাইন্ডার, মানে ভাগফল অ্যান্ড ভাগশেষ। গেল। তো বলছে কি রিমুভ কিউ আই ফ্রম কিউ এরে, মানে কি বলে ভাগফল যেটা ছিল সেটা আমরা ভাগফল এরে থেকে রিমুভ করে দিব, অ্যান্ড এটার সাপেক্ষে ভাগশেষ যেটা ছিল সেটা আমি রিমাইন্ডার অর্থাৎ ভাগশেষ এর থেকে রিমুভ করে দিব। অ্যান্ড ইফ দেয়ার আর মাল্টিপল অকারেন্সেস অফ যা ওকে অনলি ওয়ান অকারেন্স ইজ রিমুভড, যদি মাল্টিপল থাকে একটা সেম নাম্বার সেক্ষেত্রে আমরা জাস্ট একটা রিমুভ করলেই হচ্ছে। ঠিক আছে, তো বলছে কি ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ অপারেশনস দ্যাট ইউ ক্যান পারফর্ম অন গিভেন অ্যারেস কিউ অ্যান্ড আর। তো আমাদের আসলে কি করতে হবে, একটু অপটিমালি, জিনিসটা হচ্ছে অপটিমালি করতে হবে, এমনভাবে আমরা ওই এক্স ওয়াইগুলো সিলেক্ট করব যাতে আমাদের ম্যাক্সিমাম নাম্বার অফ অপারেশন চালাইতে পারি। তো আমরা একটু ওই আঁকে বুকে করি আর কি, কিছু তো বের হইতে পারে। ফার্স্টে আমরা কি পাইতেছি এখানে, ফার্স্টে আমরা পাইতেছি ওয়াই ইজ ওয়াই তো স্মলার নাম্বার। ফার্স্টে আমরা পাইতেছি আপনার এক্স হচ্ছে বড় একটা সংখ্যা, তারপর আমরা পাইতেছি আমরা পাচ্ছি কি আর হচ্ছে আমাদের এক্স মড ওয়াই, অ্যান্ড আমাদের ঠিক আছে, এখানে আমাদের এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু কিউ। তো এখান থেকে আমি লিখতে পারি ভাই, এখান থেকে আমি লিখতে পারি যে এই যে মড ভ্যালুটা আছে আর, এটাকে আমি একটু অন্য কালার দিয়ে লিখি, এই যে আর যে ভ্যালুটা এটাকে রিমাইন্ডার, যেহেতু আমরা ওয়াই দিয়ে মড করছি তো রিমাইন্ডার কিন্তু কখনোই ওই ভাজকের সমান বা তার বড় হইতে পারবে না। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, জাস্ট এটা থেকে আমরা লিখতে পারি যে আর ইজ লেস দেন ওয়াই। অবশ্যই আমরা লিখতে পারি না, কারণ কি আমরা যেহেতু ওয়াই দিয়ে মড করতেছি আমাদের রিমাইন্ডার কিন্তু অবভিয়াসলি ওয়াই থেকে ছোটই হবে, এটা একটা কন্ডিশন গেছে। গেল। দেন এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা সমীকরণ বানাইতে পারি ভাই। এখান থেকে আমরা লিখতে পারি কি এক্স ইজ ইকুয়াল টু ওয়াই কিউ প্লাস মড। ঠিক আছে, আমাদের একটা মড ভ্যালু ছিল আর কি। তো আবার যদি আমি এই পার্টটাকে ওয়াই দিয়ে ভাগ দিই, তাহলে এই ওয়াই কাটা, এবং মড যেহেতু আমাদের মড না, সরি কন্ট্রোল শিফট জেড, এই ওয়াই কাটা, আর এটা মেইনলি ছিল আপনাদের আর কি, এটা আমাদের আর ছিল, আর মানে হচ্ছে আমাদের এই মড ভ্যালুটা আর কি। ওকে, দেন আর যেহেতু আমাদের ছোট ছিল তো এই ওয়াই এই আর এটা আসলে জিরো আসবে আর কি। তো আলটিমেটলি এটা কি আসতেছে কিউ, মানে কি এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু কিউ। তো আমরা এই জিনিসটাকে সিম্পলি এভাবে লিখতে পারি, এই সমীকরণটা থেকে আমরা বলতে পারি ভাগফল অর্থাৎ কিউ ভাগফল ইন্টু ওয়াই, ওয়াইটা কোত্থেকে আসছে এই যে ভাজক প্লাস রিমাইন্ডার মানে মড যেটা এক্সট্রা ভ্যালু ছিল, মড ইজ ইকুয়াল টু এক্স ডট 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 ওয়ান। আচ্ছা এটা হচ্ছে টু, আমাদের এটা হচ্ছে ওয়ান, আমাদের এই দুইটা সমীকরণ পাইছি। দেখেন এতটুকু পর্যন্ত যদি কোথাও কনফিউশন থাকে আমরা জানাইতে পারি, কারণ আমরা জাস্ট এই সিম্পল এই ইকুয়েশনটা ইউজ করে আমরা বাকি প্রবলেমটা সলভ করে ফেলবো। এখানে ধরেন অর্ধেক সলভ হয়ে গেছে।
যদি কোনো কনফিউশন থাকে আমরা জানাইতে পারি, তাহলে হচ্ছে আমরা নেক্সটে ভাই 2 নম্বরটা একটু রিপিট করলে ভালো হয়। আচ্ছা, আকিব সালেহীন ভাই, দেখেন এখানে আমরা কি করতেছি। আচ্ছা, আমি একটু বাংলাতে বলি আর কি, মানে এই বাংলাতে লিখলে মনে হয় বুঝেন বেশি, এই ইংলিশে হাবি জাবি আসলে মাঝে মাঝে আমি নিজেও বুঝি না। দেখেন এই কিউ কি, কিউ হচ্ছে আমাদের ভাগফল, এটা হচ্ছে আমাদের ভাগফল। আমাদের ওয়াই কি, ওয়াই হচ্ছে ভাজক, অ্যান্ড এক্স কি, এক্স হচ্ছে আমাদের ভাজ্য, অ্যান্ড আমাদের আর কি, আর হচ্ছে আমাদের ভাগশেষ। ঠিক আছে, তো তো আমরা বলতে পারি যে ভাই ভাজ্য সমান সমান ভাগফল গুণ ভাজক প্লাস ভাগশেষ। একদম ক্লাস 5 এর ম্যাথ। তো ভাজ্য কত, ভাজ্য হচ্ছে আমাদের এক্স ইজ ইকুয়াল টু ভাগফল কত, ভাগফল হচ্ছে আমাদের কিউ, ভাজক কত, ভাজক হচ্ছে আমাদের ওয়াই, ভাগশেষ কত, ভাগশেষ হচ্ছে আমাদের আর। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইকুয়েশন। এখন বলেন যে এখন কি ক্লিয়ার? ওকে, আকিব সালেহিন ভাই বুঝছেন, হ্যাঁ ওকে, দুজনেই বুঝছেন। তাহলে হচ্ছে আমি জিনিসটা এখন কন্টিনিউ করতে পারি। ওকে, নাও আমাদের ইনপুটে কি দেওয়া ছিল, ইনপুটে আমাদের একটা হচ্ছে আপনাদের ভাগ ফলের অ্যারে দেওয়া ছিল, আর একটা ভাগ শেষের অ্যারে দেওয়া ছিল। নাও দেখেন এখানে কিন্তু কোনো অর্ডার ম্যাটার করতেছে না আর কি, জাস্ট বলছে দেয়ার এক্সিস্টস অ্যান ইন্ডেক্স আই, মানে একটা ইন্ডেক্স আসলে এক্সিস্ট করে কি যে কোনো কোথাও। তো যেহেতু আমাদের এখানে অর্ডার ম্যাটার করতেছে না, তো আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এই জিনিসটাকে শর্ট করে ফেলতে পারি যদি কোনো সুবিধা হয়। হ্যাঁ, যদি কোনো সুবিধা হয় আমরা ওটা চিন্তা করতে পারি যে এখানে কোনো সুবিধা হচ্ছে কি না। ওকে, তাহলে ফার্স্টে হচ্ছে আমরা জিনিসটাকে শর্ট করে ফেলি আর কি। তো আমরা বলতে পারি যে কিউ ওয়ান হচ্ছে সবচেয়ে ছোটো, অ্যান্ড কিউ ওয়ান হচ্ছে সবচেয়ে বড় আর কি, মানে এটা অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট করা। অ্যান্ড সেম টু আর, আর ওয়ান হচ্ছে সবচেয়ে ছোটো, আর এন হচ্ছে সবচেয়ে বড়। এভাবে আমরা জিনিসটাকে চিন্তা করতে পারি। ওকে, নাও এখানে একটা জিনিস অবজার্ভ করার মতো বিষয় দেখেন, একটা জিনিস অবজার্ভ করার মতো বিষয়, কি জানি মিস করছি। এক্স এবং ওয়াই, এক্স এবং ওয়াই এগুলা কিন্তু আমরা ইচ্ছা মতো ধরতেছি, মানে এটা আমাদের মতো করে আমরা ধরতেছি। হ্যাঁ, এটা আমাদের মতো করে আমরা ধরতেছি এক্স এবং ওয়াই। তো আমরা আসলে চাবো যে আমাদের যেহেতু একটা লিমিটেশন দেওয়া আছে ভাই, আচ্ছা এখানে একটা জিনিস যে এক্স হচ্ছে ওয়াইয়ের উপর ডিপেন্ডেন্ট, মানে কিউ ইন্টু ওয়াই প্লাস আর, মানে আর এক্স কিন্তু আমাদের অলওয়েজ ওয়াই থেকে বড়, এবং এক্স ইজ ডিপেন্ডেন্ট টু ওয়াই, মানে এই ফর্মুলাটার মাধ্যমে আমরা বলতেছি ভাই এক্স হচ্ছে ওয়াইয়ের উপর ডিপেন্ডেন্ট। অবশ্যই আমরা ওয়াই বের করব, তারপর হচ্ছে আমরা এক্স বের করব। তো আমরা বলতেছি যে ভাই দেখেন ওয়াইয়ের জন্য কিন্তু এক্স বাড়তেছে আর কি, ইজ লার্জার। তো ওয়াই আমি যত বাড়াবো আমাদের এক্স তত বাড়বে। তো আমি কি করতেছি ভাই, আমাদের যেহেতু একটা লিমিট দেওয়া আছে যে এক্স ওয়াই কে এর মধ্যে মানে ভিতর হইতে হবে, যদি এটা আনলিমিটেড দেওয়া থাকতো সেক্ষেত্রে আমাদের আসলে প্যারা ছিল না আর কি, কোনো পেন ছিল না, বাট আমাদের একটা লিমিটের মধ্যে দেওয়া আছে। তো আমাদের এখন টার্গেট করতে হবে কি, এই লিমিটের ভিতর আমরা যত বেশি এক্স ওয়াই নিতে পারি, মানে আমাদের এক্স ওয়াই দুইটাকে ছোট ছোট নাম্বার নিতে হবে আর কি, দুইটাকে আমরা ছোট ছোট রাখবো, আমরা ছোট ছোট রাখবো। অ্যান্ড তো এক্স ওয়াই ছোট ছোট রাখতে হইলে আমাদের কি করতে হবে, আমাদের কিউকে ছোট ছোট রাখতে হবে,
কিউ ছোট রাখতে হবে। তো কিউ ছোটতে আমাদের আনসারটা থাকার সম্ভাবনা বেশি। তা আমাদের যে দুটো অ্যারে দেওয়া ছিল আমরা বলতে পারি যে ভাই আমাদের অ্যারেটা যদি এরকম দেওয়া থাকে আপনার Q1 Q2 ডট 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 Qn, তা আমরা বলতে পারি এখান থেকে যে আমাদের লেফট সাইডে এদিকে আনসার চান্স বেশি, আনসার চান্স হাই, মানে এখানে যদি কোনো আনসার থাকে এটা চান্স হাই, এটা একটা পজিটিভ সাইন, আনসার চান্স হাই। এদিকে হচ্ছে আমাদের আনসারটা চান্সটা হচ্ছে লো। মাহিদুজ্জামান নিষাদ ভাই বলছেন কি আরেকবার? ওকে, বিষয়টা হচ্ছে কি ধরেন আমাদের এক্স ওয়াই জন্য কিন্তু একটা লিমিট দেওয়া আছে, একটা লিমিট দেওয়া আছে, হ্যাঁ, ধরেন 1 থেকে কে পর্যন্ত, 1 থেকে কে পর্যন্ত, এগুলো হচ্ছে আপনার কে এর বেশি আর কি, লার্জার দেন কে। তো আমরা যদি ধরেন একটা পয়েন্ট আমাদের ওয়াই নেই, তো এইটার সাপেক্ষে এই ইকুয়েশনটা আমাদের খাটানোর পরে একটা এক্স বের হবে এবং এক্সটা সামহাও এদিকে কোথাও আসবে। ধরেন এটা আপনাদের আসলে এদিকে, এক্সটা এদিকে আসছে সামহাও। তো ধরেন কিউটা হচ্ছে অনেক বড়, অনেক বড়, কিউ বড়োর জন্য আমাদের এক্সটা বড় হবে, অ্যান্ড কিউ ছোটোর জন্য আমাদের এক্স ছোট হবে, ঠিক আছে? তো এক্স ছোট হইলে ভাই এদিকে থাকার চান্সটা বেশি না, মানে কে লেংথের ভিতরে থাকার চান্সটা বেশি না, অ্যান্ড কিউ যদি মানে এক্স যদি বড় হয় সেক্ষেত্রে আমাদের এটা বাইরে বের হওয়ার চান্সটা বেশি। তো কিউর মান যদি আমাদের ছোট হয় সেক্ষেত্রে আমাদের আনসার থাকার চান্সটা বেশি, মানে একটা ভ্যালিড একটা এক্স ওয়াই পাওয়ার চান্সটা আসলে বেশি। তা আমি ওই জন্য বলছি ভাই কিউর যে ছোটো যে মানগুলো আর কি, আমরা যেহেতু জিনিসটাকে শর্ট করে ফেলছি, শর্ট করে ফেলার কারণে আমাদের এটা হচ্ছে সবচেয়ে ছোটো এবং এটা হচ্ছে সবচেয়ে বড়। তো এদিকে হচ্ছে আমাদের আনসার থাকার চান্সটা হাই, মানে একটা ভ্যালিড একটা আনসার থাকার চান্সটা হাই, এবং এদিকে হচ্ছে আনসার থাকার চান্সটা একটু লো। বুঝতে পারছেন? ওকে, এটা গেলো আমাদের কিউর জন্য। এখন আমরা দেখব আর এর জন্য আমাদের কি হইতে পারে, এখানে আমাদের আনসারটা কি কীভাবে আসলে এফেক্ট করতেছে। ফার্স্ট অফ অল একটা দেখেন, আমাদের কিউর জন্য তো একটা এফেক্ট ছিল, এটা আমি একটু মুছে দিচ্ছি, হ্যাঁ, আমরা এখন হচ্ছে আর এর জন্য দেখব। ওকে, আমরা কিউর জন্য দেখছি, এখন হচ্ছে আমরা আর এর জন্য দেখব আর এর কি ইফেক্ট আছে। ফার্স্ট অফ অল এখানে একটা ইকুয়েশন আছে যে ওয়াই হচ্ছে আর থেকে বড়, তো আমরা বলতে পারি এখান থেকে যে সুতরাং যদি আমরা সবচেয়ে ছোটটা ধরি, মানে সবচেয়ে ছোট ওয়াই সবচেয়ে ছোট ওয়াই ইজ ইকুয়াল টু আর প্লাস ওয়ান। জাস্ট এই কন্ডিশনটা কোনো রকমভাবে ফুলফিল করানোর জন্য, ইজন্ট ইট? হ্যাঁ, আর প্লাস ওয়ান, এমডি শিবাত ভাই লিখছেন আর প্লাস ওয়ান। ওকে, হ্যাঁ, এক্স্যাক্টলি এটাই। তো আর যত বড় আমাদের ওয়াই তত বড়, মানে আমরা এখানে বলতে পারতেছি কাইন্ড অফ ওয়াই আর, মানে আর যত বড় ওয়াই তত বড়। তো ভাই আর যখন বাড়বে, আর যদি বড় হয় আমাদের ওয়াই বড় হবে, অ্যান্ড অবভিয়াসলি আমাদের এক্স বড় হচ্ছে। তার মানে আমাদের আর বড়তে আনসার থাকার পসিবিলিটি কম, আর ছোটোতে আমাদের আনসার থাকার পসিবিলিটি ছোট, মানে সবচেয়ে বেশি, মানে এদিকে আমাদের এক্স থাকার চান্সটা বেশি।
তো এই জিনিসটা আমরা এখানে বলতে পারি ভাই, যে আমাদের যদি যে আর এরে দেওয়া ছিল রিমাইন্ডার এরে, এদিকে আমাদের আনসার চান্সটা হাই, এন্ড এদিকে হচ্ছে আমাদের আনসার চান্সটা লো। বুঝছি আমরা, মানে এই যে এই জিনিসটা কি বুঝছি? ওকে, মোটামুটি আমরা এই প্রবলেমের 80% সলভ করে ফেলছি আর কি, বাকি 20% হচ্ছে আমরা একটু চিন্তা করলে হয়ে যাবে আর কি। দেখি আমরা এখানে কি করতে পারি। না, একটা জিনিস খেয়াল করেন ভাই, Q2 তো আমাদের Q1 থেকে বড়, তাই না? অবভিয়াসলি আমাদের এটা হচ্ছে বড়, Q2 ইজ লার্জার দেন Q1। তো আমাদের Q2-র জন্য যদি একটা আনসার থাকে, তাহলে আমাদের Q1-এর জন্য আনসারটা অবশ্যই থাকবে। আচ্ছা, আকিব সালেহীন ভাই বলছেন যে R+1 কীভাবে হলো ভাই? এই যে আমরা কিন্তু একদম প্রবলেম যখন আলোচনা করতেছিলাম, তখনই আমরা বলছি কি যে আর ইজ লেস দেন ওয়াই। কারণ কি? কারণ হচ্ছে আমরা এক্সকে মড করতেছি ওয়াই দিয়ে, তো ওয়াইকে মানে ওয়াই আমাদের এখানে ভাজক, ভাজক এবং ভাগশেষ কিন্তু অলওয়েজ ভাজক থেকে ছোট হবে, মানে এটা আমাদের ছোট হবে। তো আমাদের আর ইজ লেস দেন ওয়াই, তার মানে কি ওয়াই গ্রেটার দেন আর। তো সবচেয়ে ছোট ওয়াই আসলে যদি আমরা একটু কনসিডার করি, সবচেয়ে ছোট ওয়াই, সেক্ষেত্রে ওয়াই হচ্ছে আমাদের R+1, এটা R+5, 3, 10, 11 সব কিছু হইতে পারে। আমরা আসলে সবচেয়ে ছোট ওয়াই চিন্তা করতেছি কেন? কারণ হচ্ছে আমাদের ওয়াইট এই যে সমীকরণটা, এখানে ধরলাম আমাদের ওয়াইটা অনেক বড় একটা বিশাল একটা নাম্বার নিলাম, ধরেন R+100, 1000 এরকম একটা নাম্বার নিলাম। তো এই ক্ষেত্রে কিন্তু এইটার যে সাপেক্ষে আমাদের এক্সটা অনেক আপনার বড় হয়ে যাচ্ছে আর কি, এক্স অনেক বড় হয়ে যাচ্ছে। এক্স বড় হলে কিন্তু একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? আমাদের একটা রেঞ্জ দেওয়া ছিল, এই যে এক্স ওয়াই কে এর ভিতর হইতে হবে, এই রেঞ্জের ভিতর হইতে হবে। তো এই যে প্রবলেমটা দেওয়া ছিল, এক্স যদি বড় হয় সে কিন্তু এই রেঞ্জের বাইরে চলে যাওয়ার চান্সটা বেশি আর কি, বাইরে চলে যাওয়ার চান্সটা বেশি। সেক্ষেত্রে আমাদের এক্স ওয়াই এই দুইটাকেই যথাসম্ভব ছোট রাখতে হবে। তো এগুলো ছোট রাখতে হলে আমাদের কি করতে হবে? এখানে আমাদের সবচেয়ে ছোট ওয়াই আমরা এখানে থিওরিটিক্যালি কত বসাতে পারি? সবচেয়ে ছোট ওয়াই হচ্ছে আমাদের R+1। এই যে আমাদের এই কন্ডিশনটা ফুলফিল হয়ে গেছে। আকিব সালেহীন ভাই, ওকে ভাই, ক্লিয়ার। আমরা যেন কোথায় ছিলাম বলে গেছি তো, হ্যাঁ মনে পড়ছে। আচ্ছা, গেল। ওকে, না এখন Q1 Q2-কে আমি কম্পেয়ার করতেছিলাম, ওই সেম কম্প্যারিজনটা ওই আর এর জন্য করা যায় আর কি। আচ্ছা, ওকে, নাও ধরেন দুইটা আর এর ভ্যালু নিলাম আর কি, একটা হচ্ছে আর আই, আর একটা হচ্ছে আর আই +1। তো আমরা জানি we know Ri is less than Ri+1। ওকে, তো এই আর এর জন্য আমাদের এক্স কত হচ্ছে? এক্স কত হবে? এই যে ফর্মুলাটা আমরা পাইছি, এই যে কিউ একটু ব্লা 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 ব্লা, এটাকে আমরা একটু সাজায় এইভাবে লিখতে পারি। হ্যাঁ, এটাকে আমরা একটু সাজায় লিখতে পারি ভাই। এটাকে আমরা লিখতে পারি এক্স ইন্টু কিউ ইন্টু R+1 প্লাস R+1 আমরা কোত্থেকে পাইছি? এই যে উপর থেকে পাইছি, এই যে সবচেয়ে ছোট ওয়াই, এই যে
আচ্ছা, এইখান থেকে বলা যায় যে ভাই আর যত বড় আমাদের এক্স তত বড়, অর্থাৎ এক্স ইজ প্রপোর্শনাল টু আর, অলসো এক্স ইজ প্রপোর্শনাল টু কিউ। ওকে, অ্যান্ড এখান থেকে আমরা বলতে পারি যদি আর আই এবং আই প্লাস ওয়ান ধরি, একটা হচ্ছে আমাদের লেফটে, একটা হচ্ছে রাইটে, এটা আর প্লাস ওয়ান না, আর প্লাস 1 2 3 সামথিং যে কোনো কিছু হইতে পারে, জাস্ট অ্যাট দ্য রাইট, মানে এটা থেকে বড়। তো এইটার সাপেক্ষে আমাদের যে এক্স আই প্লাস ওয়ান আসবে, এটার ক্ষেত্রে আমাদের কি হচ্ছে এক্স আই প্লাস ওয়ান, এটা আমাদের বড় হবে। হ্যাঁ, ঠিক আছে, বড় হবে। আমি বলতেছি যে ভাই দেখেন, আমি বলতেছি এই এক্স আই প্লাস ওয়ান যদি আমাদের ভ্যালিড হয়, এইটা যদি আমাদের ভ্যালিড হয়, তাহলে আমাদের এক্স আই এইটা আমাদের ভ্যালিড হইতে বাধ্য। কারণ কি? হ্যাঁ, কারণ হচ্ছে এটা, এই জিনিসটা কিন্তু অলরেডি ছোট, মানে আমাদের ধরেন এই পয়েন্টটা ভ্যালিড, এই পয়েন্টটা ভ্যালিড হলে তার থেকে ছোট পয়েন্ট ধরেন এই পয়েন্টটা, এটা তো অবভিয়াসলি ভ্যালিড হবে, এটা অবভিয়াসলি ভ্যালিড হবে। তাহলে আমাদের আসলে এখান থেকে চেক করলে হয়ে যাচ্ছে যে কোনটা কোনটা ভ্যালিড। এখান থেকে আমরা যদি চেক করতে করতে যাই, আমরা হচ্ছে মোটামুটি ভ্যালিডগুলো পেয়ে যাচ্ছি, তাই না? এখান থেকে আমরা যদি যাই, সেক্ষেত্রে এক সময় গিয়ে একটা ইনভ্যালিড একটা কেস আপনার আমাদের হাবি যাবে, একটা ইনভ্যালিড একটা কেস চলে আসবে আর কি। তো আর বড়োর জন্য আমরা আসলে চেক করতে করতে যাব, অ্যান্ড ছোটোর জন্য আমরা আসলে পাওয়ার ট্রান্সফার খাই আর কি। তো আমাদের যেহেতু ম্যাক্সিমাম নাম্বার অফ অপারেশন করতে হবে, মানে আমাদের অপারেশন নাম্বারগুলো বাড়াইতে হবে, সেক্ষেত্রে আমরা একটা টেকনিক এখানে অবলম্বন করব, সেটা হচ্ছে 2 পয়েন্টার্স টেকনিক। এটা কিভাবে? ধরেন আমাদের এখানে কিছু আপনাদের কিওয়ার্ড দেওয়া আছে, কিউ 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 আর 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 তা আমরা বলছি যে কিউর এদিকেও আমাদের আনসারগুলো হাই থাকবে, এদিকে হচ্ছে হাই চান্স থাকবে এটা আনসার থাকার আর কি। তো ধরেন এটা আমি নিয়ে নিলাম, এটা আমি নিয়ে নিলাম, বাট এগুলো হচ্ছে আমাদের পেয়ার হচ্ছে না। এগুলো হচ্ছে আমাদের পেয়ার হচ্ছে না, তো এখানে আমাদের আনসার আসবে দুইটা। বাট এই জিনিসটাকে আমি যদি এটা এইভাবে ডিজাইন করতাম, এই কিউর জন্য এইটার সাথে আমাদের পেয়ার হয়, অ্যান্ড এই কিউর জন্য আমাদের এইটার সাথে আমাদের পেয়ার হয়, এই কিউর জন্য আমাদের এইটার সাথে আমাদের পেয়ার হয়। তাহলে এখানে আমাদের আনসার আসতো 3টা। এই চান্সটা কীভাবে? ধরেন কিউ ছোট, হ্যাঁ কিউ আমি ছোট, কিউ অনেক ছোট, কিউ এক্স ইজ প্রপোর্শনাল টু কিউ। তো কিউ ছোট, এক্স অনেক ছোট, এক্স যখন অনেক ছোট তখন কিন্তু আমি আসলে আরটা, এই যে আরের যে ভ্যালুটা, এটা কিন্তু একটু বাড়াইতে পারি, তাই না? একটু বাড়াইলেই কিন্তু আমাদের রেঞ্জের মধ্যে থাকার চান্স আছে। মানে আমাদের সবচেয়ে ছোটো একটা ভ্যালু নিলাম কিউর যে কোয়েশ্চেন, সেটা হ্যাঁ একদম ছোট একটা ভ্যালু নিছি, অ্যান্ড এটার জন্য আসলে একদম ছোট আর যে নিতে হবে এমন কোনো কথা নাই ভাই। সবচেয়ে ছোট কিউর জন্য সবচেয়ে আর নিতে হবে এমন কোনো কথা নাই। আমরা কি করব, সবচেয়ে ছোট কিউর জন্য চিন্তা করব সবচেয়ে বড় আর কোনটা নেওয়া যায়, মানে সবচেয়ে বড় ভ্যালিড আর কোনটা নেওয়া যায়, আমরা ওইটা ট্রাই করব। তাহলে বিষয়টা একটু অপটিমাল হবে আর কি। ওই প্রবলেমটা কাইন্ড অফ ইয়ার মতো, যে আমাদের দুইটা এনে দেওয়া আছে, তারপর দুইটাকে আপনারা শর্ট করতেছেন, শর্ট করার পরে আপনাদেরকে বলছে যে যে কোনো দুইটা, সরি,
সবগুলোর সাথে থেকে একটা করে নাম্বার নিবা, মানে তুমি হচ্ছে এ এর থেকে একটা নাম্বার নিবা, তারপর বি এর থেকে আরেকটা নাম্বার নিবা, এই দুইটাকে যোগ করবো আর কি। তো যোগ করে সবগুলো আমাদের আনসারগুলো বের করবা, তার মধ্যে যেটা মিনিমাম, সরি, তার মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটাকে আমাদের মিনিমাইজ করতে হবে আর কি। তো ওই ক্ষেত্রে আমরা কী করতাম, দুইটাকে শর্ট করতাম, একটা ছোটোর সাথে আরেকটার বড় গিয়ে আমরা যোগ করতাম, যাতে আমাদের বিষয়টা একটু স্টেবল হয়ে যেত আর কি, কাইন্ড অফ ওই মিনিমাইজেশনটা স্টেবল হয়ে যেত। তো এইখানে আমরা সেম কাজটা করতেছি, যে আমাদের সবচেয়ে ছোট কিউর জন্য কিন্তু আমাদের সবচেয়ে ছোট আর দরকার নাই, সবচেয়ে ছোট কিউর জন্য আমাদের সবচেয়ে ছোট আর দরকার নাই। কারণ কি, এই কিউ কিন্তু এটা এটা থেকে বড়, এটা কিন্তু বড়, আরও কিন্তু বড়। এইটা যদি ভ্যালিড হইতে পারে তাহলে ভাই এটাও ভ্যালিড হইতে পারে। তো আমরা আসলে চেক করবো এই কিউর জন্য সবচেয়ে বড় কোন আরটা ভ্যালিড। ধরলাম মানে ফর এক্সাম্পল আর কি, আমরা টেস্ট করছি কি এই কিউর জন্য সবচেয়ে দূরে এই আরটা ভ্যালিড। তো তার মানে এইগুলো হচ্ছে আরও মোটামুটি অপটিমাল হয়ে গেছে, কারণ আমরা কি জানতাম যে ভাই আর যত বাড়বে আমাদের আনসার থাকার পসিবিলিটি তত বাড়বে, তো সরি তত কমবে। তো পসিবিলিটি কম থাকার আরগুলো যদি আমরা আগেই ইউজ করে ফেলি তাহলে হাই পসিবিলিটি আর আমরা রাখছি এই কিউগুলোর জন্য আর কি, এই ছোটো ছোটো আরগুলো আমরা রাখছি ওই বড় বড় কিউগুলোর জন্য, যাতে আনসারগুলো আরও বাড়তে পারে আর কি। তো এইভাবে জিনিসটাকে আমরা একটু অপটিমাল করতে পারি আনসারটাকে। এটা কমপ্লিটলি একটা গ্রেডি চিন্তা। হ্যাঁ, এটা আমি আসলে আপনাদেরকে ওই প্রুফ দেখাইতে পারবো না, এটা কমপ্লিটলি নিজের মানে মাইন্ডসেটে চলে আসার মতো আর কি। বারবার যদি আপনি প্রবলেমগুলো প্র্যাকটিস করেন, এরকম একটা মাইন্ডসেট আপনাদের চলে আসবে যে এখানে আমরা আসলে কোন টেকনিকটা ইউজ করতে পারি। মানে এটা কি কাইন্ড অফ ধারণা পাওয়া গেছে? হ্যাঁ, এমডিসি বা ভাইয়ের মনে হয় একটু বুঝতে পারছে হালকা হালকা। আচ্ছা, তো এই সেম কাজটা আমি করছি না, আমি কোডে চলে যাচ্ছি, ফাইনাল যে কাজটা সেটা কোডে কি করছি দেখি। আচ্ছা, কোডে আমি কি করছি, দুইটা অ্যারে নিছি, অ্যারে নিয়ে দুইটাকে শর্ট করে ফেলছি আর কি। মানে আমাদের কিউ হচ্ছে এই অ্যারেটা অ্যান্ড আর হচ্ছে এই অ্যারেটা আর কি, এ এবং বি। তো এর জন্য আমি কি করছি, ফার্স্টের থেকে লুপ চালাইতেছি আর কি, আমাদের এদিক থেকে লুপ চালাইতেছি, আর আরের জন্য আমরা এদিক থেকে লুপ চালাইতেছি আর কি। 2 পয়েন্টার্স, এটাকে আপনি বাইনারি সার্চ দিয়ে চালাইতেও পারেন, কোনো সমস্যা নেই ভাই, বাট আমি এখানে জাস্ট সিম্পলি 2 পয়েন্টার্স ইউজ করতেছি। গেল, এল হচ্ছে আমাদের এর ইন্ডেক্স। ভাই আমার অ্যাপ্রোচ ছিল ছোট কিউর জন্য ছোট আর, এই জন্য হয় না, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি এই জন্য হয় নাই, এটা আসলে অপটিমাল না ভাই, ঠিক আছে, এরকম কিছু অপটিমাল না। যেমন এটাকে যদি আমি একটু তুলনা করতে পারি এরকম, যে দুটো অ্যারে দেওয়া আছে, এই 1 2 4, 1 2 4, আমাদের বলছে যে এমনভাবে এই জিনিসটাকে সাজাইতে হবে যাতে আমাদের এআই প্লাস বিজে লেস দেন অর ইকুয়াল 6 হয়। তো আপনি যদি ধরেন এটার সাথে এটা যোগ করছেন কত হইল 2, এটার সাথে এটা যোগ করছেন কত হইল 4, ওকে ভ্যালিড, এটাও ভ্যালিড এটাও ভ্যালিড, এটার সাথে এটা যোগ করছেন ভাই কত হয়েছে 8, এটা নন ভ্যালিড। বাট আপনি যদি সেম কাজটা এইভাবে করতেন, এটার সাথে আমি যোগ করলাম এটা কত হইল 5, ভ্যালিড, এটার সাথে আমি এটা যোগ করলাম এটা 4, ভ্যালিড, এটার সাথে আমি এটা যোগ করলাম কত হইল 5, ভ্যালিড। তো 3টা ভ্যালিড এখানে, কই 3টা ভ্যালিড আর কত হচ্ছে 2টা ভ্যালিড। কাইন্ড অফ হচ্ছে আমরা এরকম একটা স্টাইল করতেছি আর কি, মানে আমরা জিনিসটাকে এরকম করতেছি। এরকম যদি আমরা এরকম ক্রস কানেকশন দিয়ে করি তাহলে আমাদের আনসারটা থাকার পসিবিলিটি, মানে বেশি আনসার থাকার পসিবিলিটি আসলে বাড়তেছে। ওকে, তারপর কি করছি, ওই 2 পয়েন্টার্স আমরা অ্যাজ ইউজুয়াল যা করি। তো আমাদের মড কত, মড মানে হচ্ছে আর, আর আমরা নিছি হচ্ছে বি এর থেকে, বি এর আরতম যে ইন্ডেক্স সেটা, অ্যান্ড কিউ নিছি আমরা ফার্স্ট এর থেকে। ওকে, তারপর কি আমরা বলছি কি, আচ্ছা মড বলতে এটাকে আমি ইয়ার করে লিখি, এটাকে আমি আর লিখলে মনে ভালো হয়, আর উপরে একটা মড আছে এটাকে আমরা বাদ দিয়ে দিলাম। ওকে, তো আমরা সমীকরণ থেকে কি কি পাইছি ভাই, ওয়াই হচ্ছে আর প্লাস 1, এই যে ওয়াই আর প্লাস 1 আমরা লিখে দিছি। তারপরে কি এক্স মানে কত, এক্স মানে হচ্ছে আমাদের
কিউ ইন্টু আর, সরি মানে কিউ ইন্টু ওয়াই প্লাস আর। কী করছি এখানে, এক্স ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ওয়াই প্লাস আর, সিম্পল অ্যাজ দ্যাট। তারপর আমরা চেক করছি যে ভাই ওয়াই কি আমার কে থেকে বড় কি না, মানে আমাদের তো কী লাগবে, কে থেকে ছোট বা সমান লাগবে। বাট যদি কে থেকে বড় হয়ে যায় দেন এই রিমাইন্ডারটা এটা একটা ইনভ্যালিড কেস, এটা ইনভ্যালিড, মানে আমরা আসলে এই ওয়াই ইউজ করতে পারবো না। দেন আমরা কী করছি, আমরা হচ্ছে ওই রিমাইন্ডার কমায় নিচ্ছি, কন্টিনিউ। অ্যান্ড যদি এই কেসটা যদি ভ্যালিড হয়ে যায় সেক্ষেত্রে আমরা আনসার ইনক্রিমেন্ট করছি অ্যান্ড এল প্লাস প্লাস আর মাইনাস মাইনাস। কেন এইসব তো আসলে এক্সপ্লেন করে কিছু নাই, জাস্ট সিম্পলি 2 পয়েন্টার ইয়ে করে দিয়েছি, রান করে দিয়েছি অ্যান্ড এতটুকুই জাস্ট, তারপর আনসারটা জাস্ট প্রিন্ট করে ফেলছি, এতটুকুই ছিল। এই যে আমাদের কী করছি, একটা ওয়াই নিছি, মানে এই রিমাইন্ডারের জন্য আমরা একটা এক্স বের করছি। যদি এক্সটা ইনভ্যালিড হয় তার মানে আমাদের আসলে এক্সটাকে ছোটো করতে হবে। ছোটো করতে হলে আমাদের দুইটা পদ্ধতি, হয় আমরা এল প্লাস প্লাস করবো অথবা আর মাইনাস মাইনাস করবো, যে কোনো একটা করলে আই থিঙ্ক হয়ে যাবে আর কি, আই থিঙ্ক হয়ে যাবে। তো আর মাইনাস মাইনাস করছি, মানে আমরা আরও ছোটো ওয়াই নিছি, আরও ছোটো মড নিছি, ওটার জন্য আমরা এক্স বের করবো আর কি নেক্সট যে লুপ যে স্টেপটা সেটাতে। তো ওই জন্য হচ্ছে আমাদের এখানে আসলে আনসার নাই, এই কেসে আমাদের আনসার নাই। এক্স যদি আমাদের এই রেঞ্জে পড়ে সেক্ষেত্রে আমাদের আনসারটা আছে। তো সেক্ষেত্রে আমরা কী করছি, আমরা হচ্ছে ওই আনসারটা ইনক্রিমেন্ট করে দিয়েছি। অ্যান্ড আমরা তো এই এল ইন্ডেক্স এবং আর ইন্ডেক্স ইউজ করে ফেলছি, মানে আমাদের ওই এরেতে আসলে নাই, এরকমভাবে চিন্তা করতে হবে নাই, তো এগুলো ইউজ করে ফেলছি। তো এগুলা আমরা ফার্দার যাতে ইউজ না করতে পারি এল প্লাস প্লাস আর মাইনাস মাইনাস করে দিছি, ডান। তারপরে জাস্ট সিম্পলি আনসারটা প্রিন্ট করে দিছি। অ্যান্ড প্রবলেমটা ভাই এটাও একদম এত ছোট একটা কোড, হ্যাঁ এত ছোট একটা কোড, লাইক কত লাইনের, বেশি লাইনের এত। তবে এই সমীকরণটা বের করতে একটু চিন্তা করতে হয়েছে আর কি। অ্যান্ড আমার কাছে এই প্রবলেমটা পার্সোনালি খুব ইন্টারেস্টিং লাগছিল, আপনাদের কাছে কেমন লাগছে জানি না। ওকে, নাও প্রবলেম সি এর জন্য যদি কারো কোনো কোয়েরি থাকে, কোনো কনফিউশন থাকে, আমি শুনতে চাচ্ছি। আমরা আজকের লাইভের একদম লাস্ট পর্যায়ে চলে আসছি। অ্যান্ড শুধু প্রবলেম এবিসি না, মানে সি না, ধরুন এবিসি সবগুলোর জন্যই আপনারা প্রশ্ন করতে পারেন, বা কোনো যদি কনফিউশন থাকে হাবি যাবি ব্লা 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 বলতে পারেন, সমস্যা নেই। এটা সাবমিশনও আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ওকে, নাও প্রবলেম এবিসি যে কোনোটার জন্য যে কোনো কোয়েরি আপনারা করতে পারেন। যদি কোনো কোয়েরি না থাকে আমি প্রবলেমটা হচ্ছে ইয়া করে দিব। ঠিক আছে, আমার মনে হয় প্রবলেম এবিসি নিয়ে কোনো কিছু নাই। আচ্ছা, ওয়েন এক্স গ্রেটার দেন কে, কোনটা অপটিমাল, এল প্লাস প্লাস নাকি আর মাইনাস মাইনাস? আই থিঙ্ক দুইটাই কাজ করার কথা আসলে। আমি আসলে আর মাইনাস মাইনাস দিয়ে সলভ করছিলাম, বাট এটা এল প্লাস প্লাস দিয়েও আসলে কাজ করার কথা আই থিঙ্ক। আও কাজ করে নাই, ঠিক আছে, সেক্ষেত্রে এটা আর মাইনাস মাইনাস আর কি। ঠিক আছে, মানে আমার আর মাইনাস মাইনাস কাজ করছে আর কি। এটা একটা রিজন আছে, রিজনটা হচ্ছে কি, এখানে আর এফেক্ট আসলে বেশি, আর একবার প্লাসও হচ্ছে, আবার আর প্লাস ওয়ান গুণ হচ্ছে, তো এখানে আর এর এফেক্টটা বেশি কিউ থাকে। তো কিউ কিন্তু রিপ্রেজেন্ট করতেছে এলকে, আর রিপ্রেজেন্ট করতেছে ওই মানে রাইট, যেটা রাইট পয়েন্টার রিপ্রেজেন্ট করতেছে এই পার্টটাকে। তো এই পার্টের সিগনিফিকেন্স আসলে বেশি, তো এটাই আসলে বাদ দিতে হচ্ছে আর কি, মানে ওইটাই আমাদের বাদ দিতে হচ্ছে। ওই জন্য আমাদের আইন মাইনাস মাইনাস দিয়ে সলভ হয়েছে আর কি।
আর বাকিটা মনে হয় ম্যাথমেটিক্যাল যে প্রুফটা সেটা ওই প্রবলেম যে এডিটোরিয়াল আসবে কালকে, কালকে রাতের দিকে, সেখানে একটু বিস্তারিত দেখে নিলে ভালো হয়। ঠিক আছে আকিব সালেহীন ভাই? জি ভাই। ঠিক আছে, আই থিঙ্ক ফার্দার কোনো কোশ্চেন নাই আসলে। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ।